আচ্ছা, আমার কথা কি শোনা আমার জি কথা ভাই কি শোনা। শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা। যাই হোক, আজকে আমরা হচ্ছে কিছু প্ল্যান রাখছি। প্রত্যেকটা ক্লাসের আগে আমার কিছু প্ল্যান থাকে যে আমি কি কি শিখাবো। হ্যাঁ, তো যদি একটু বেশি হয়ে যায়, লোড হয়ে যায়, ওভারলোড হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা বলবেন, ঠিক আছে? তো প্রথম 3-4টা ক্লাস একটু একটু বোরিং লাগবে। তারপর থেকে ক্লাসগুলো খুব ক্রিয়েটিভ। ঠিক আছে, আমি ক্রিয়েটিভ কিছু কাজ দেখাবো। তো সেজন্য আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে ধৈর্য সহকারে প্রত্যেকটা ক্লাস অ্যাটলিস্ট 3 থেকে 4টা 5টা ক্লাস একটু কমপ্লিট করবেন। হ্যাঁ, তারপরে আশা করি মজা পাবেন। যখন কাজগুলো নিজেরা করতে পারবেন তখন কাজ করে মজা পাবেন, ক্লাস করে মজা পাবেন। ঠিক আছে? আচ্ছা, তো আজকে হচ্ছে আহ ইলাস্ট্রেটর ফাইলটা, সফটওয়্যারটা ওপেন করলাম। ক্রিয়েট নাও একটা পেজ ক্রিয়েট করে নিই। আজকে হচ্ছে আমরা কিছু টুলস এর কাজ দেখাবো, প্লাস হচ্ছে একটা ক্রিয়েটিভ একটা ডিজাইন করে দেখাবো। ঠিক আছে, ওই রিলেটেড আমি কিছু কাজ করে দেখাবো। ঠিক আছে, আমরা হচ্ছে পেন টুলের মোটামুটি সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক টুলটা আমরা দেখাই না, এগুলো আমরা পরবর্তীতে দেখাবো। পেন টুল আজকে আমরা ক্লাসে কি কি আছে আমরা একটু দেখে নিই। ঠিক আছে, আজকে যেহেতু 3 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাসে হচ্ছে রোটেট টুল, রিফ্লেক্ট টুল, ঠিক আছে, ব্রাশ টুল, ইমেজ ট্র্যাক্ট, পেন টুল, শেপ বিল্ডার টুল, পাথ ফাইন্ডার, ব্রাশ টুল। তো মোটামুটি এগুলো নিয়ে আলোচনা করবো, আর হচ্ছে কিছু লোগো ডিজাইন, প্যাটার্ন ডিজাইন, ওয়াল ব্লক ডিজাইন, এগুলো একটু দেখাবো। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আমরা প্রথম আহ মোটামুটি পেন টুলের কাজ আমরা আজকে বেসিকটা দেখাবো, অ্যাডভান্সটা কিছুদিন পর দেখাবো। ঠিক আছে, আজকে হচ্ছে আমি একটা কাজে চলে যাই, সেটা হচ্ছে রিফ্লেক্ট এবং রোটেট টুলের রোটেট টুলটা কি কাজ করে, কিভাবে আমরা কাজ করব, কিভাবে ইউজ করব, সেটা একটু দেখাবো। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমি একটা ইলিপস টুল নেই, টুল নিয়ে এখন থেকে একটা বৃত্ত নেই, আমি কিছু শেপ দিয়ে আর কিছু ডিজাইন দেখাই, তারপর শেপ বিল্ডারের কাজটা দেখাবো। হ্যাঁ, এইগুলা দিয়ে শেপ বিল্ডারের কাজটা দেখাবো। তো আমি একটা বৃত্ত নিলাম, তারপর হচ্ছে স্টকটা আমি নান করে দিলাম। স্টকটা নান করবো কিভাবে, আমি স্টকটা উপরে ক্লিক করে তারপরে এখান থেকে নান ক্লিক করে নান করে দিব। ঠিক আছে, তারপরে ফিল্ডটা আমরা উপরে উঠে দিব, ক্লিক করলে উপরে উঠে যাবে, এই যে উপরে উঠে গেছে। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমরা সাদা করব। তো এখানে যে অ্যারো আইকন আছে, এটা যদি নিচের দিকে দেই তাহলে সাদা অংশটুকু নিচে স্টকে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক করে দেই, এটা নিচে চলে আসছে। আমি চাইলে এটা কালার তো চেঞ্জ করতে পারবো, কিভাবে চেঞ্জ করতে হবে সেটা তো অলরেডি আমরা সবাই জানি। হ্যাঁ, তো কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করলাম এটার উপরে। হুম, শেপ বিল্ডার টুল কাজটা একটু দেখাচ্ছি, তারপর হচ্ছে রিফ্লেক্ট বা রোটেট টুলের কাজটা দেখাবো। আচ্ছা, শেপ বিল্ডার টুলের কাজের জন্য আমি একটা বক্স নিলাম, কন্ট্রোল সি এফ দিয়ে কপি করে এটাকে স্কেল অনুযায়ী ছোট করলাম, শিফট এবং অল্টার ধরে ছোট করলাম। আবার দেখাচ্ছি, কন্ট্রোল সি এবং এফ দিয়ে কপি পেস্ট করলাম, ওই শেপের উপরে কপি পেস্ট করলাম যার কারণে দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে কিবোর্ড কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে মাউস দিয়ে যে কোনার গুলো আছে কোনারে ধরে আমি একটু ছোট করে দিচ্ছি। ঠিক আছে, তারপর দুইটা একসাথে টান দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে কিবোর্ড থেকে অল্টার চেপে অল্টার এবং শিফট চেপে এটা আমি একটা সাইড চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, অথবা এদিক করে নিই, উপরের দিকে নিতে পারি অথবা সাইডে নিতে পারি, আমি উপরের দিকে নিই। তারপর এখান থেকে অল্টার চেপে আরেকটা কপি করে এদিকে নিয়ে নিই। তো মোটামুটি আমার ইচ্ছা মতো আমি 3টা শেপ এখানে রাখলাম। তারপর শেপ বিল্ডার টুলটা কিভাবে কাজ করে এটা আমি 2 নম্বর ক্লাসে অলরেডি দেখাইছি, এটা এখানে আবার দেখাচ্ছি। তো শেপ বিল্ডার টুলটা আমি এখন, এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। ঠিক আছে, সমস্ত ক্রিয়েটিভ লোগো ডিজাইন ক্রিয়েট করতে আমার এই যে শেপ বিল্ডার টুলটা ইউজ করি আমরা। ঠিক আছে, বিশেষ করে শেপের ক্ষেত্রে, লোগো শেপের ক্ষেত্রে এটা ইউজ হয় সব থেকে বেশি। তো শেপ বিল্ডার টুল এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে প্লাস শো করতেছে, যেখানে যেখানে আমি ক্লিক করব বা আমি যে দিক দিয়ে আমি হচ্ছে মাউসটা নিব ওইগুলাতে প্লাস হয়ে যাবে, মানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আলাদা আলাদা আছে, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আলাদা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, সবগুলো যে একসাথে হয়ে যাবে। ঠিক আছে, মার্জ হয়ে যাবে। আর মাইনাস দিলে এগুলো হচ্ছে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে কিবোর্ড থেকে যদি আমি অল্টার প্লেস করি, কিবোর্ড থেকে অল্টার প্লেস করলে দেখেন আইকনটা, মাউসের আইকনটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো মাইনাস হচ্ছে, আর ছেড়ে দিলে প্লাসে থাকতেছে। ঠিক আছে, তাহলে আমি মাইনাস করবো, মানে এগুলো রাখতে চাচ্ছি না। হ্যাঁ, বাইরের অংশটুকু রাখতে চাচ্ছি না, যেহেতু আমি বাইরের অংশ রাখতে না চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি মাইনাস করে দিব কিবোর্ড থেকে অল্টার চেপে
এখান থেকে আমি এগুলো মাইনাস করে দিব, ঠিক আছে, এগুলো মাইনাস করে দিব। এগুলো আমি মাইনাস করে দিল, দেখেন মোটামুটি একটা শেপ চলে আসছে। তো এটাকে আবার শেপ বিল্ডার টুল দিয়ে প্লাস আছে, প্লাস হচ্ছে ভিতরের শেপ গুলো হচ্ছে আমি মার্জ করে দিব, ঠিক আছে। তো এটাকে আমি মার্জ করে দেই, এটাই ভাবে মার্জ করে দিলাম, মানে ভিতরের শেপটা আমি মার্জ করে দিলাম। আমি আর যদি মাইনাস দিই, কি অল্টার থেকে মাইনাস দিই, তাহলে এগুলো হচ্ছে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো আমি প্লাস করে আমি মার্জ করে দিব আর কি। তো এটা এখান থেকে মার্জ করে দিই, এই শেপটা মার্জ করে দিই, এই শেপটা মার্জ করে দিই, ঠিক আছে, এই শেপটা মার্জ করে দিলাম। আচ্ছা এখানে ভুল হয়ে গেছে, শেপটা এদিক থেকে দিই। এই শেপটা আমি মার্জ করে দিই, আর এটা এখান থেকে দিই, ঠিক আছে। আর এখান থেকে এই শেপটা মার্জ করি, আর এই শেপটা মার্জ করে দিই। এখান থেকে এই শেপ শেপ মার্জ করে দিই, হচ্ছে এই শেপটা মার্জ করে দিই, ঠিক আছে। এখন দেখেন মোটামুটি একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এটাকে হচ্ছে আমি রোটেট করে নিই, একটু রোটেট করে নিলাম। রোটেট করার পর এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে এটা একটা কালার দেই, গ্রেডিয়েন্ট কালার ইউজ করে, তাহলে দেখতে খুব সুন্দর দেখাবে। 500 আমি এদিকে রাখি। আমি হচ্ছে প্রত্যেকটা বক্স আমার মতো করে কাস্টম করে যে কোনো জায়গায় নিয়ে আমি সেট আপ করতে পারবো, ঠিক আছে, কাজের সুবিধার্থে। তো এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে আমি যে স্টকটা আছে স্টকটাকে নান করে দিই, ঠিক আছে। এগুলো আমি পরে সরায় দেখায় দিব। এগুলো আমি রিমুভ করে দিই, এটা remove করে দিই, করে দিই। প্রত্যেকটা শেপ এখান থেকে আমি সরায় নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আবার বলতেছি আমি একটু সরায় নিছি, কেন সরায় নিচ্ছি আবার দেখাচ্ছি। এটা কাজটা কমপ্লিট করার পর এখানে কিন্তু অনেকগুলা শেপ ক্রিয়েট হয়েছে। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি একটু চাপায় নিলাম, সাইডে সরায় নিলাম, ঠিক আছে। তার আগে আমি আনগ্রুপ করে সব কিছু চেক করে দেখে নেব। এখানে এক্সট্রা কিছু শেপ আছে, এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, হ্যাঁ। তো সেই জন্য আমি কি করলাম, এটাকে একটু সাইডে সরায় নিচ্ছি, যেন এক্সট্রা শেপ গুলো আমি সরাইতে পারি, হ্যাঁ। শিপ চেপে সরায় নিলাম, এই যে দেখেন এই শেপ গুলো আমার এক্সট্রা শেপ, হ্যাঁ। তো আমি এগুলাতে আমি আহ, দরকার না পড়লে এগুলো আমি রিমুভ করে দিতে পারি, বা আমার কোনো ডিজাইনে যদি আমার ইউজ হয় আমি সেক্ষেত্রে ইউজ করতে পারি, ঠিক আছে। সাপোজ আমি এটা রেখে দিলাম, এটা রেখে দিলাম, এটা রেখে দিই, এটা রেখে দিলাম, হ্যাঁ। এটা দিয়ে আমি একটা লোগো ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। এটাতে আমি চাইলে কোনো যে কোনো লোগো ইউজ করতে পারবো বা করতে পারবো, ঠিক আছে। দেখেন এটাকে যদি স্টক দেই এবং এটাকে যদি কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করি, হুম, সুন্দর শেপ ক্রিয়েট করা যাবে এটা। এলাইন করে দিই, ঠিক আছে। ক্রিয়েটিভিটি হচ্ছে নিজের থেকে আসবে, আমরা যখন মোটামুটি সব টুলস এর কাজ জানবো সেক্ষেত্রে আমরা নিজের অনেক কিছু ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? যেটা পরে রেখে দেই, এর কাজ পরে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি গ্রেডিয়েন্ট টুল গুলা ইউজ করি। আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নেই, এখান থেকে গ্রেডিয়েন্ট কিছু কালার ইউজ করে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। গ্রেডিয়েন্ট টুলটা আপনি গ্রেডিয়েন্টটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ, কারণ গ্রেডিয়েন্টের অনেক কাজ আছে, হ্যাঁ। এখান থেকে ক্লিক করে আমি সিএমওয়াই কে সিলেক্ট করে দিব, তারপর হচ্ছে এখান থেকে কালারটা দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে দেখেন একটা কালার হয়েছে, আমি এখানে আরেকটা কালার দিয়ে দিব। গ্রেডিয়েন্ট কালার হচ্ছে মিক্স কালার, হ্যাঁ। একাধিক মিক্স রনে যে কালার গুলো তৈরি হয় সেগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখানে আমি চাইলে অনেক কালার অ্যাড করতে পারবো, শুধু দুইটা না, 5টা 10টা 20টা যে কোনো কালার ইউজ করতে পারবো, অনেক কালার ইউজ করতে পারবো। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমি সাইন ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক সিএমওয়াই কে সিলেক্ট করে দিলাম, দেন এখানে আরেকটা কালার দিই, তবে রিলেটেড কালার দিই, রিলেটেড কালার থেকে দেখতে ভালো দেখাবে। তো আমি চাইলে, আমি যদি চাই তাহলে এখানে কালার আরো অ্যাড করতে পারবো। তো গ্রেডিয়েন্ট টুলটা আমি একটু পর আবার দেখাবো, ঠিক আছে। তো আমি এখানে ফিল কালার স্টক কালার আছে, স্টকটা আমি নান করে দিই, সরি, এখানে স্টকটা আমি নান করে দিই। তারপর হচ্ছে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিই, এখানে গ্রেডিয়েন্টটা আমি কালারটা চেঞ্জ করে দিই। গ্রেডিয়েন্টটা আমি রেড এবং অরেঞ্জ দিব এখানে। ডাবল ক্লিক করলে এই যে কালার পিকার আছে এখানে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর হচ্ছে আমার কালার অপশন চলে আসবে, ঠিক আছে।
তো এখানে আমি অরেঞ্জ কালার দিব, অরেঞ্জ কালার দিয়ে এখান থেকে অরেঞ্জ কালার দিয়ে দিতে দেখ, অরেঞ্জ। তারপর এখানে অন্য আরেকটা কালার দিয়ে, এখানে কালার দিব হচ্ছে, ডাবল ক্লিক করি, তারপরে এই কালারটা দিই, আর এখান থেকে মাঝে কোনো একটা colour দিয়ে দিই। স্টকটা আমি নান করে দিব, উপরে তুলে নন স্টকটা নান করে দিব। এখন এটাকে আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই, তাহলে দেখতে সুন্দর দেখাবে। এই যে দেখেন, এটা মোটামুটি একটা লোগোর আইকন ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ? এটা টান দিয়ে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব আমরা, যখনই একাধিক শেপ হয়ে যাবে তখনই হচ্ছে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, হ্যাঁ? তাহলে আমার কাজের সুবিধার্থে মুভ করবে না, হ্যাঁ? তো আমি এখানে এটা শেপ ক্রিয়েট করলাম। তারপর হচ্ছে আরো কিছু শেপ আমি দেখাচ্ছি, শেপ বিল্ডার, এটা হচ্ছে শেপ বিল্ডারের টুলস এর কাজ দেখালাম। তো শেপ বিল্ডার টুলের আরেকটা কাজ দেখাই, হ্যাঁ? সাপোজ এখান থেকে হচ্ছে আমি লাইন শেপ নিলাম, এটাকে বলে লাইন শেপ, ঠিক আছে? লাইন শেপটা নেই, নেওয়ার পর কন্ট্রোল, এটা হচ্ছে আমি ব্ল্যাক কালার দিই, ব্ল্যাক কালার দিই। এটা হচ্ছে শিফট আর অল্টার চেপে ধরে আমি সাইডে একটা নিয়ে কপি করে নিয়ে আসলাম। তারপর হচ্ছে কন্ট্রোল ডি দিই, কন্ট্রোল ডি দিলাম, ঠিক আছে? তাহলে এখানে কয়টা বক্স নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন কাজের সুবিধাতে বা ডিজাইনের সুবিধার্থে, ঠিক আছে? আচ্ছা, এখানে নিলাম, এটা কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে নিই, এবং এটা কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম, হ্যাঁ? এটা নিলাম একটা, আরেকটা নিয়ে হচ্ছে আরেকটা নিলাম, এখানে একটা শেপ নেই, এটার মধ্যে আমি একটা ডিজাইন ক্রিয়েট, এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করে নিই। ঠিক আছে, আমি ইলিশ দিয়ে একটা নিই। একটু সবাই ভালো করে খেয়াল করবেন, আমি হচ্ছে যে বৃত্তটা নিচ্ছি, ওই বৃত্তটার মধ্যে ওই শেপ গুলা যেন প্রপার ভাবে হয়, ঠিক আছে? এটা একটু সবাই খেয়াল রাখবেন, ঠিক আছে? তো আমি এখানে একটা নিছি, তো আমার বৃত্তটা, আমি এখানে 9টা বৃত্ত নেই, 9টা লাইন নেই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, ডিজাইনটা সুন্দর হবে। 9টা রাখি, বাকি দুইটা কেটে দিই। 11টা আছে, আমি বাকি দুইটা কেটে দিলাম। হুম। এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে এটাকে আমি রোটেট করে দিলাম। এখন এটাকে আমি বৃত্তের শেপের মধ্যে নিলাম, দেখেন আমার এটা একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, যেন আমার এই বৃত্ত শেপটার মধ্যে যেন এটা পুরো ডাইরেক্ট ভাবে আসে, ঠিক আছে? এই যে এখানে 9টা বক্স নিলাম, 9টা বক্স নেওয়ার পর বৃত্ত নিলাম, বৃত্তটাকে আমি হচ্ছে এই শেপের মধ্যে যেন কোনো সাইড দিয়ে যেন ফাঁকা না থাকে, অ্যাকুরেট ভাবে হয়, ঠিক আছে? যেন এগুলা যেন ফাঁকা থাকলে কিন্তু হবে না, যদি আমার যখন একটা সাইড যদি ফাঁকা থাকে তাহলে এটা ক্লিয়ার হবে, স্মুথ হবে না। কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করে আবার আরেকটা ইয়ে দিই এখানে, তারপর কন্ট্রোল সি এফ দিয়ে আবার কপি পেস্ট করে আবার আরেকটা বৃত্ত নিয়ে নিয়ে দিই, কন্ট্রোল সি এফ দিয়ে আরেকটা নেই, ঠিক আছে? এই বক্স গুলার মধ্যে যেন আমার বৃত্তগুলা প্রত্যেকটা বৃত্ত হয় কন্ট্রোল সি এফ দিয়ে, ঠিক আছে? তো আমি এখানে 5টা বৃত্ত নিলাম, ঠিক আছে? দেখ, তো এইগুলো হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটাকে একটা লোগো বানাইতে পারবো, তারপর আমি চাইলে এটাকে এবিসিডি যে কোনো অক্ষর বানাইতে পারবো শেপ বিল্ডার দিয়ে, ঠিক আছে? তারপর যেটাকে আমি আরেকটা সাইডে সরায় নিই, কন্ট্রোল জি দিয়ে কপি গ্রুপ করে এটা সরায় নিলাম, শিফট এবং অল্টার চেপে আমি এটা সরায় নিলাম, ঠিক আছে? তো
এটাকে দিয়ে শেপ বিল্ডার দিয়ে আমি এটাকে একটা ডি শেপ বানাবো, লোগোর আইকন বলে এটাকে, ঠিক আছে, লোগোর আইকন। আচ্ছা, আমি আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি যখন এটা সিলেক্ট করব, সবগুলা সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল সিলেক্ট করার আগে আমি এখানে একটা কালার দিয়ে নিব, ঠিক আছে। ঠিক আছে, যে এখানে একটা কালার নিয়ে দিব, বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে মানে আপনাদের চোখে পড়বে। তাছাড়া কিন্তু আলাদা করে আপনারা যখন প্রত্যেকটা শেপ নিবেন, নেওয়ার পর প্রত্যেকটা শেপ কিন্তু আলাদা আলাদা বক্স, মানে যখন আপনার মার্চ হয়ে যাবে তখন কালার হয়ে যাবে। যদি কালার না হয় সেক্ষেত্রে আলাদা করে পরবর্তীতে কালার করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আগে শেপ বিল্ডারটা দেখাই, তারপর এটা পরে দেখাবো। তো এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, দেন এখান থেকে হচ্ছে আমি একটা শো করতেছি, এখান থেকে এখন কালার নেই, শেপ বিল্ডার টুল নেই, টুল নেওয়ার পর এখান থেকে দেখবেন প্রত্যেকটা বক্স যখন আমি ক্রিয়েট করতেছি কোনো অংশে যেন ফাঁকা না থাকে, হ্যাঁ। প্রত্যেকটা যখন আমি শেপ বিল্ডার যে বক্স গুলাতে দিব এগুলো হচ্ছে প্রত্যেকটা মার্চ হয়ে যাবে, ঠিক আছে। আমি যেই জায়গাগুলোতে হচ্ছে আমি মাউসটা নিব ওই জায়গাগুলো হচ্ছে মার্চ হয়ে যাবে, ঠিক আছে। যে দেখেন এখানে একটু ফাঁকা আছে, এগুলো একটু ফাঁকা আছে, স্মুথ হয় নাই, এগুলো একটু ভালো করে জুম করে দেখে নেবেন, ঠিক আছে, যে এখানে এটা পুরোটা ফিল আপ হয় নাই, কোনো ফাঁকা অংশ যেন না থাকে, তাহলে ডিজাইন দেখতে ভালো লাগবে না। তো মোটামুটি এটা একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ, এটা একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে আরেকটা শেপ দেই, এই জায়গা দিয়ে আমি আরেকটা শেপ টানি। তো এটা হচ্ছে শেপ বিল্ডার টুলটাকে বিস্তারিত বোঝানোর জন্য হচ্ছে আমি এরকম বক্স টেনে এই কাজটা দেখাইছি, হ্যাঁ। তো আপনারা এখন এটা একটু সরায় নেন, সাইডে সরায় নেবেন, ঠিক আছে? যে দেখেন এটা কিন্তু স্মুথ হয় না, যে এখানে একটু অংশ বাকি আছে। যাই হোক, তো এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের মোটামুটি কাজ। আমরা আহ এখানে দেখলাম, এই যে এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। এই যে এগুলো হচ্ছে মোটামুটি মিলাই দিতে হবে, এগুলো মিলাই দিতে হবে, যে এখানে ফাঁকা আছে এটুকু মিলাই দিতে হবে, ঠিক আছে। যে জায়গাগুলোতে আপনার স্মুথ হয় না এগুলোকে জুম করে এগুলো মিলাই দিতে হবে। যে এখানে এই যে দেখেন ফাঁকা আছে, জুম করে নিয়ে যে জায়গাগুলো আছে, যেমন এখানে একটা স্পেস আছে, ফাঁকা আছে, হ্যাঁ, এগুলো একটু ফিল আপ করে দিতে হবে। হুম, এই যে এখানে একটু ফিল আপ করে দিতে হবে। তো মোটামুটি হয়ে গেছে, একটু সরায় নি তাইলে বুঝতে পারবো। এটা দেখেন মোটামুটি আমার একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আমরা চাইলে যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, গ্রেডিয়েন্ট কালার এখান থেকে যদি একটা গ্রেডিয়েন্ট কালার দেই, গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। এগুলো হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে বিভিন্ন আইকন বা বিভিন্ন হচ্ছে শেপ, লোগো এগুলো ক্রিয়েট করা যায়। আচ্ছা, এখন হচ্ছে রোটেট টুল নিয়ে আমরা কিছু কাজ করি। আচ্ছা, এটা এটা দেখাই, এগুলো হচ্ছে প্রত্যেকটা বক্স ক্রিয়েট ক্রিয়েট করে আমরা শেপ বিল্ডার দিয়ে হচ্ছে আমরা অক্ষর বানাইতে পারবো। ধরুন আমি এখানে একটা এ বানাচ্ছি, ঠিক আছে, এখানে একটা বানাচ্ছি এস। তো আমি একটু সরাই নিই, এটা একটা অক্ষর হয়ে গেছে, দেখেন এটা একটা অক্ষর হয়ে গেছে, এ হয়ে গেছে। তো এগুলো আনগ্রুপ করে সরাই দিলেই ঠিক হয়ে যাবে আমার, ঠিক আছে। এ হয়ে গেছে, এখানে একটা এস আছে, S। তো এগুলো হচ্ছে আমরা আমাদের কাজের কাজের সুবিধার্থে শেপ বিল্ডার টুল আমরা বিশেষ করে আমরা লোগোর ক্ষেত্রে ইউজ করি, লোগোর আইকন ক্ষেত্রে ইউজ করি, হ্যাঁ। তো এগুলোতে আমরা একটা কালার দিয়ে দিই, ফিল স্টক কালার আছে, আমরা ফিল কালার দিয়ে দিই।
আচ্ছা, তো যতটুকু দেখাইছি এইটুকু তো সবাই বুঝতে পারতেছেন নাকি? আচ্ছা, এখন হচ্ছে আমরা রোটেট টুলে রোটেট টুল এবং রিফ্লেক্ট টুলের পার্থক্যটা বোঝাই। রোটেট টুল হচ্ছে এবং রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল এই দুইটা টুলের পার্থক্য কি, বা এগুলো কি কি কাজ করে। এটা হচ্ছে রোটেট টুল। রোটেট টুলের কাজ হচ্ছে, সাপোজ আমরা হচ্ছে এখানে একটা দুইটা একসাথে সিলেক্ট করে আমরা হচ্ছে পাথ ফান্ডার দিয়ে কাটি, ফান্ডার দিয়ে ডিভাইড করে দিই, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিই। আবার দেখাচ্ছি, সিলেক্ট করার পর হচ্ছে কি করলাম, পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করলাম, ডিভাইড করার পর রাইট বাটন ক্লিক করে শেপের মাঝখানে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব, এবং প্রত্যেকটা শেপ দেখেন আলাদা হয়ে গেছে। আচ্ছা, এগুলো এখন ডিলিট করে দিই, এটা ডিলিট করে আছে, এটা একটা পাতার শেপ হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখেন রোটেট টুলের কাজটা কি। রোটেট টুলের কাজ হচ্ছে এখানে যখন আমরা রোটেট টুলটা ক্লিক করব, এখানে দেখেন এই যে একটা দেখেন, একটু ভালো করে দেখেন, অনেক সময় কালারটা অনেক মোবাইলে দেখলে অনেক সময় এটা ক্লিয়ার বোঝা যায় না। ঠিক আছে, এখানে যে একটা মিডলের যে একটা মিডল পয়েন্ট সিলেক্ট হয়েছে, ওই পয়েন্টটা সিলেক্ট করে সেটা মুভ করানোর জন্য হচ্ছে আমরা এটা কাজ করব। সাপোজ এই যে মিডল পয়েন্ট আছে, মিডল পয়েন্টটা যদি আমরা এখানে ক্লিক করি, তাইলে হচ্ছে আমরা এই জায়গা ঠিক রেখে একটা জায়গা ঠিক রেখে সে বাকি জায়গাগুলোতে সে মুভ করবে, যে দেখেন মিডল পয়েন্টটা ঠিক রেখে সে মুভ করতেছে। সাপোজ এটা যদি আমি মিডলের দিকে দেই, সাপোজ এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে এই মিডলটা ঠিক রেখে সে এখানে মুভ করবে, রাউন্ড হবে। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, সাপোজ এটা দিয়ে আমরা কাজ করতে পারি, এটা অল্টার ধরে সাপোজ একটু বিস্তারিত দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ এখানে হচ্ছে রোটেট টুল নিলাম, নেয়ার পর এই যে মিডল কর্নার পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টে হচ্ছে অল্টার চেপে ক্লিক করব। এই যে দেখেন কিবোর্ড থেকে যখন অল্টার চাপতেছি, দেখেন একটা ডট 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 শেপ আসতেছে অ্যাঙ্কর পয়েন্টে। তো এটা হচ্ছে আমি একদম মিডলের দিকে কোন অ্যাঙ্কর পয়েন্টে মাউসটা রাখবো এবং কিবোর্ড থেকে অল্টার করে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন একটা অপশন চলে আসছে। হ্যাঁ, এই অপশন থেকে আমি চাচ্ছি 360 ডিগ্রির মধ্যে আমি 20টা নিব। সাপোজ এখানে হচ্ছে আমি 360, বা আমি এখানে 15টা পাতা নেব, কপি দিয়ে দিলাম, কপি দিয়ে কন্ট্রোল ডি দিলাম। এই যে দেখেন এখানে একটা পাতার শেপ হয়ে গেছে। ঠিক আছে, এগুলোতে আমি একটা যদি গ্রেডিয়েন্ট কালার দিই, ঠিক আছে, এই গ্রেডিয়েন্ট কালারটা এগুলা দেখুন একটা সাইড দিয়ে দেন। ঠিক আছে, এই হচ্ছে রিফ্লেক্ট, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। আপনি চাইলে এগুলা দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল বানাইতে পারবেন। শুধু এটা না, সাপোজ এখান থেকে যে দেখেন, আমরা যদি এখান থেকে একটা বক্স নিই, বক্স নেওয়ার পর এটাকে হচ্ছে চাঁদের শেপ বানাই, আগে কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করি, দেন হচ্ছে একটা শেপ বানাই এখান থেকে, ডিভাইড করে দেই, এটাকে আরেকটু এটা দিয়ে আমি একটা শেপ বানাবো, কন্ট্রোল সি এফ দিয়ে কপি করলাম, দেন হচ্ছে এটাকে আমি একটু সরাই দিলাম। ঠিক আছে, ডিভাইড করে দিয়ে ডিভাইড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, সরাই ফেললাম। এই যে এই অংশটুকু দিয়ে আমি একটা ডিজাইন করতে পারি। সাপোজ এখানে একটা গ্রেডিয়েন্ট কালার বা যে কোনো একটা কালার দিই, কালার দেওয়ার পর নান, স্টকটা নান করে দিলাম, নান করার পর এটাকে দেখেন, আমি যদি এখান থেকে রোটেট টুলটা ধরে এখানে ক্লিক করে, হ্যাঁ অল্টার চেপে যদি এখানে ক্লিক করি, সাপোজ এখান থেকে অল্টার চেপে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দিয়ে দিলাম 360/20। হ্যাঁ, তাহলে 360 ডিগ্রির মধ্যে আমার 20টা শেপ এখানে হবে, কপি করে দিলাম, কন্ট্রোল ডি দিই। এই যে দেখেন সুন্দর একটা ফুলের শেপ হয়ে গেছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। হ্যাঁ, এটা একটু শিফট চেপে এটা একটু ছোট করে নিলাম, ছোট করে আমি এদিকে নিয়ে আসি, সবগুলো একসাথে রাখি। তো এগুলো দিয়ে আপনারা অনেক ফুল বানাইতে পারবেন। যেমন এখানে পেন টুল আছে, পেন টুল দিয়ে আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে অনেক কিছু বানাইতে পারবেন, আঁকতে পারবেন। ঠিক আছে,
তো ধরেন এখানে একটা টপ নিলাম, টপ নেওয়ার জন্য কিভাবে টপ বানাবো, আমি যেহেতু এই টুলগুলো সব কিছু আমি বিস্তারিত দেখাইছি। তো এখান থেকে একটা ইলিপস নেই, তারপর হচ্ছে এখান থেকে একটা বক্স নেই, ঠিক আছে, এখান থেকে একটা বক্স নেই, একটা বক্স নিলাম। এটাকে কালো করে দিই। এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফন্ট করে দিলাম, ফন্টে উঠিয়ে দিলাম, ঠিক আছে। আর এই সাইড গুলোকে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আমি এটাকে একটু সাইডে চাপাই নিলাম, শিফট চেপে, এটাও শিফট চেপে একটু চাপাই দিলাম, ঠিক আছে। আমি চাইলে এগুলো একটু রাউন্ড করে দিতে পারি, এটা ধরে এটা একটু রাউন্ড করে দিতে পারি। একটা টপ বানায় ফেলছি, ঠিক আছে, এই যে দেখেন একটা টপ বানায় ফেলছি, এটা একটু ছোট করে নেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই। এখন পেন টুল দিয়ে আমি এখানে একটা পাতা আঁকলাম, সাপোজ এখানে একটা ঢাল আঁকলাম, ঢাল দিলাম। তো আসলে যে কাজটুকু দেখাইছি আপনাদের, এইটুকু দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। আমি এখানে একটা এটা কালারটা ব্ল্যাক কালার দিই, তাহলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে হবে। তো এগুলো বড় করে নেন, এগুলো দিয়ে আপনারা নিজেরা ক্রিয়েট করুন, আমি আর কারণ যেহেতু আজকে অনেক কাজ দেখাবো, অনেক কিছু আমি নোট করে রাখছি। হুম, এখান থেকে পেন টুল দিয়ে এখানে একটা শেপ ইয়ে করেন, পাতার মতো স্টক করে দেন, স্টকটা বাড়ায় দেন। এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে স্টকটা নিয়ে আসেন, ঠিক আছে, দেখেন এখান থেকে স্টকটা নিয়ে আসেন। তারপর স্টকটা একটু বাড়ায় দেন, এই যে। তারপর এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফন্টে নিয়ে আসেন। তো এটা হচ্ছে এখন রুটেটটাকে যে রিফ্লেক্ট করব, সাইড চেঞ্জ করব, ঠিক আছে, সাইড চেঞ্জ করার কাজ এই যে রোটেট টুলের কাজ এটা, রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে এটা। রিফ্লেক্ট টুল দেখানোর জন্য আমি এটা এখন নিলাম, এখন রিফ্লেক্ট টুলটা ক্লিক করি, ক্লিক করার পর এই দেখেন রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে কপি দিলাম, ঠিক আছে, দেখেন সাইড চেঞ্জ হয়ে গেছে। এটার জন্য ক্লিক করে এটা আমরা ফন্টে অ্যারেঞ্জ থেকে ফন্টে নিয়ে আসলাম, ঠিক আছে। দেখ এটা হচ্ছে দেখানো ইচ্ছা ছিল না, জাস্ট রোটেট টুলের রিফ্লেক্ট টুলের কাজটা দেখানোর জন্য এটা দেখাইলাম, হ্যাঁ। আচ্ছা, তো রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল, এখান থেকে আমি কন্ট্রোল আর দিয়ে স্কেলটা নিয়ে আসি, দেখাই। এখান থেকে পেন টুলটা দেখায়, পেন টুলটা হচ্ছে আরো বিস্তারিত দেখাবো এটা, হ্যাঁ। তো আজকে যেহেতু আমার কাজের সুবিধার্থে মাঝে মধ্যে অনেক টুলস আমার ইউজ করতে হয়, তো প্রত্যেকটা টুলস হচ্ছে আমি বিস্তারিত দেখাবো পরবর্তীতে, হ্যাঁ। তো এটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা ক্লিক করে আমি একটা শেপ ক্রিয়েট করি। তারপরে এটাকে একটু উপরের দিকে অল্টার চেপে, হ্যাঁ। পেন্টুলটা আমি কিন্তু আগে দেখেছি, পেন্টুল আবার দেখে, পেন্টুলের কাজ হচ্ছে ফার্স্ট একটা ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। প্রথমে একটা ক্লিক করে নিতে হবে, ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, যে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তারপর যেই জায়গাতে ক্লিক করব, মানে ক্লিক করে শেপ ক্রিয়েট করব, ওখানে আরেকটা ক্লিক করব। যদি সোজা করতে চাই তাহলে সোজা ক্লিক করব, আর যদি বাঁকা করতে চাই তাহলে ক্লিক করে মাউস ধরে রেখে আমি রাউন্ড অ্যাঙ্গেল চেঞ্জ করব, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব, ঠিক আছে, অ্যাঙ্গেল চেঞ্জ করব, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে এবার হচ্ছে আমি এখানে দেখাচ্ছি। এখানে একটা ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলাম, দেন হচ্ছে আমি এখানে একটা ক্লিক করে ক্লিক করে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করার পর আমি হচ্ছে এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে রাউন্ড করতেছি, আমি মাউসটা ছাড়ি নাই, মাউসটা ধরে রেখে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে অল্টার চেপে এই বাড়তি অংশটুকু দেখেন, অল্টার চেপে এই বাড়তি অংশটুকু হচ্ছে আমি এদিকে একটু, এদিকে অথবা এদিকে দিয়ে, যেদিকে রাউন্ড করবো ওই দিকে দিয়ে দিব। সাপোজ আমি উপরের দিকটা রাউন্ড করবো, এর জন্য একটু উপরের দিকে হালকা উপর দিকে করে দিলাম, ঠিক আছে। এখন আমি এদিকে একটা ক্লিক করি, ক্লিক করে এদিকে একটু রাউন্ড করে দিলাম, একটু রাউন্ড করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে এটা একটা কালার দিই, এখানে কোনো কিছু কালার না থাকাতে কোনো কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো আমি এখানে একটা কালার দিয়ে দিলাম, স্টক কালার। তো এখানে স্টকটা ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করে এই কালারটা এখানে নিয়ে আসলাম, বা এখানে একটা ব্ল্যাক কালার দিই, তাহলে আচ্ছা ঠিক আছে। এখন রোটেট টুলের কাজ আমরা মোটামুটি দেখলাম, হ্যাঁ, রোটেট টুলের কাজ কি দেখলাম,
দুই তিনটা ডিজাইন করে দেখলাম। রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে সাইড চেঞ্জ করা। সাপোজ এখন আমার এইটা এই অ্যাঙ্গেল আছে, আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করব, সাইডটা চেঞ্জ করব। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এখানে রিফ্লেক্ট টুল আছে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই যে দেখেন, ডাবল ক্লিক করলে অলরেডি সাইড চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট প্রিভিউ দিয়ে দেখে নিব যে দেখেন। তো এখানে কপিতে ক্লিক করব, তাহলে এটা কপি হবে। ঠিক আছে, তাহলে কপিতে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন অলরেডি সাইড চেঞ্জ হয়ে গেছে, কপি হয়ে গেল। এখন এটাকে আমি, দেখেন এটাকে হচ্ছে আমি টেনে, যে দেখেন এখানে স্পেস আছে, তো এটাকে আমি ক্লিক করে জয়েন করে দিব। দেখেন এটা কিন্তু জয়েন জয়েন না, আলাদা আলাদা আছে। তো আমি ক্লিক করে ধরে দুইটা একসাথে ধরবো, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিব। জে দিলে এটা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন এটা জুম ইন করে নিলাম। এখন দেখেন এটাতে একটা কালার দেই, ফিল কালারটা আছে, ফিল কালারটাকে আমি উপরে দিকে উঠে, স্টক কালারটাকে উপরে দিকে উঠে ফিল করে দিলাম। এখন দেখেন একটা গম্বুজের শেপ চলে আসছে। ঠিক আছে, তো এটা কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করি, কপি পেস্ট করে এটাকে আমরা আরো বানাইতে পারবো চাইলে। চাইলে এটাতে আরো বানাইতে পারবো, অথবা চাইলে এখানে কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই এই হচ্ছে রোটেট টুল এবং রিফ্লেক্ট টুলের কাজ। আচ্ছা, এখন হচ্ছে রোটেট টুল, রিফ্লেক্ট টুল। আমরা মোটামুটি গ্রেডিয়েন্ট টুলটাকে আজকে একটু আলোচনা করি, তারপরে আরো, যেহেতু আজকে অনেক সময় চলে যাচ্ছে, আজকে অনেকগুলো কাজ দেখাবো। প্লিজ আপনারা একটু যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন, হ্যাঁ। যতটুকু দেখাইছি ওইটুকু কি সবাই বুঝতেছেন কিনা একটু কথা বলেন প্লিজ। আচ্ছা, সব কি মিউট করা? আচ্ছা ঠিক আছে, তো আমি এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে আমি একটা সাইডে রেখে দিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ডিজাইনের কাজ দেখাই। গ্রেডিয়েন্ট টুলটা দেখাই, আমরা একটা ডিজাইনের কাজ দেখাই। গ্রেডিয়েন্ট টুলের জন্য আমি একটা বক্স নিলাম, এইটুকু আমার দরকার নেই, আমি টান দিয়ে ধরে ডিলিট করে দিই। এই যে দেখেন, এটাতে হচ্ছে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিব সাপোজ। ঠিক আছে, এটাতে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিব। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে গ্রেডিয়েন্টে চলে যাব, গ্রেডিয়েন্টে ক্লিক করব, গ্রেডিয়েন্ট ক্লিক করার পর এখানে গ্রেডিয়েন্টটা কালারটা চলে আসবে। গ্রেডিয়েন্ট কালার মানে মিক্স কালার। তো এখানে হচ্ছে দুইটা কালার আছে, তো দুইটা কালার একটু এখানে এডিটে ক্লিক করি। হুম, আচ্ছা, এটা পরে যাই। তো এখানে দেখেন একটা হচ্ছে যে কোনো একটা সাইড হয়ে আসবে, আর একটা হচ্ছে মিডিল দিকে আসবে। ঠিক আছে, দেখেন একটা মিডিলের দিকে আসছে, মানে যে সাইডে যে কালারটা আছে এটা মিডিলের দিকে চলে আসছে। হুম, আর আরেকটা হচ্ছে সাইড, ডান দিক থেকে বাম দিকে গেছে কালারটা। ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে গেছে। আরেকটা হচ্ছে মিডল এবং সাইড, মিডল পয়েন্ট হয়ে গেছে। তো সবথেকে বেশি ইউজ হয় হচ্ছে এই দুইটা। হুম, এই দুইটা হচ্ছে সবথেকে বেশি ইউজ হয়। তো এগুলো হচ্ছে ধরেন এখানে ক্লিক করার পর যে আপনারা চাইলে এটা হচ্ছে আমরা কম বেশি করতে পারবো, এটা দেখেন। ঠিক আছে, যে কম বেশি করতে পারবো। তো এখানে হচ্ছে আমি চাইলে এই কালার এটা দিয়ে, এটা দিয়ে এখন আমি চাচ্ছি এখানে কালার আরো বাড়াইতে, সেক্ষেত্রে কি করবো যে দেখেন, এখানে কিন্তু চাইলে অনেক কালার আমরা নিতে পারবো। তো এখানে যে বক্স গুলা আছে, বৃত্ত গুলা আছে, এটাকে যদি আমি অল্টার চেপে টান দিয়ে ভিতর থেকে আরেকটা বের করতে পারবো। কিভাবে বের করবো, সাপোজ এটা আমার একটা দরকার নাই। হ্যাঁ, এখানে একটা কালার চেঞ্জ করে দিই। এই যে দেখেন, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে এখানে ক্লিক করে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। এখানে দেখেন, তাহলে এখানে কালার হয়েছে কয়টা, তিনটা, এক দুই তিন। আমার কালারটা দরকার নাই। সাপোজ এখানে আরেকটা কালার বের করবো, যদি আরেকটা কালার এখান থেকে বের করতে চাই বা অ্যাড করতে চাই, আরেকটা কালার অ্যাড করার জন্য আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ভিতর থেকে টান দিয়ে আরেকটা কালার বের করব, আরেকটা মানে কি বলে বৃত্ত বের করে নিব। বের করার পর এখানে ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব। তাহলে দেখেন এখানে টোটাল চারটা কালার আছে। তো আমার এই কালারগুলো দরকার নাই, সেক্ষেত্রে কি করব, কিভাবে ডিলিট করবো, আমি অ্যাড করলাম কিন্তু আমার প্রয়োজন নাই, এখন কিভাবে কাটবো এগুলো, ভাবে রিমুভ করবো, সেক্ষেত্রে কি করবো, ক্লিক করে নিচের দিকে টান দিলে এগুলো সরে যায়, ডিলিট হয়ে যাবে বা সরে যাবে। ঠিক আছে, ক্লিক করে নিচের দিকে টান দিয়ে মাউসটা ক্লিক করে ধরে মাউস দিয়ে নিচের দিকে টান দিলে সরে যাবে। ঠিক আছে, ক্লিয়ার তো সবাই নাকি? জি স্যার, জি আচ্ছা, স্যার। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এটা একটা স্টাইল গেল, এটা আরেকটা স্টাইল। ঠিক আছে, এটা আরেকটা স্টাইল। দেখেন আমি এখানে এডিটে ক্লিক করলাম, তারপরে এখানে এডিটের অপশন দিছে দেখেন। হ্যাঁ, এই যে দেখেন, এডিটের অপশন দিয়ে দিছে। এই যে দেখেন,
এ হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট টুলের কাজ। তো গ্রেডিয়েন্ট টুলের কাজ আপনারা করতে করতে মোটামুটি আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। তো গ্রেডিয়েন্ট টুলটা আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি। এখন হচ্ছে রোটেট টুল নিয়ে আমি একটা স্মার্ট ওয়াচ বা একটা ঘড়ি দেখাই। তো অনেক সময় চলে যাচ্ছে, একটা ঘড়ি দেখাই আজকে। এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করে এটাকে এটি থেকে কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করে এটাকে আরেকটু বাইরের দিকে দেই। নিচে পড়ে গেছে, হ্যাঁ এটা নিচে পড়ে গেছে। এটা রাইট বাটন ক্লিক করে এনএস থেকে ব্যাকে দিয়ে দিলাম। দিয়ে এটা কালারটা আমি ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দিলাম। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। আচ্ছা, এটার হচ্ছে মিডল পয়েন্ট আমরা সবসময় ইয়া করবো। আমরা একটা ঘুড়ি এঁকে দেখাচ্ছি, ওয়াল ঘুড়ি যেগুলো আছে, ওয়াল ঘুড়িটা আমরা কিভাবে তৈরি করব। রোটেট টুল এবং রিফ্লেক্ট টুলের জন্য আমি এটা একটা ঘুড়ি ক্রিয়েট করে দেখাচ্ছি, হ্যাঁ। তো এটার মিডল পয়েন্ট ক্লিক, মিডল পয়েন্টটা সিলেক্ট করার জন্য কি করলাম, এখান থেকে স্কেল থেকে উপর থেকে একটা স্কেল টাইনে আই না, আমি এখান থেকে মিডলটা দিলাম, দেখেন এই মিডলে রাখবো। আবার এটা সিলেক্ট করে আবার এখান থেকে এই মিডলে রাখলাম, ঠিক আছে। তাহলে আমার এটা মিডলটা আমার সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল জি এটা গ্রুপ করে নিই। আচ্ছা, এখন রেক্টেঙ্গুলার টুল দিয়ে এখান থেকে অথবা এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটা মিডল, একদম মিডলে আমি একটা টাইমের জন্য আমি একটা কালার নিয়ে নিই। কালারটা ব্ল্যাক কালারই নিই, ব্ল্যাক কালারই থাক। তো এইটাকে হচ্ছে দেখেন, এটা হচ্ছে কিভাবে আমি, একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ অনেক সময় এটা বুঝতে অসুবিধা হয় অনেকের। তো আমি এই জন্য বারবার দেখাচ্ছি। এটা ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এটা হচ্ছে রিফ্লেক্ট টুল, এটা হচ্ছে রোটেট টুল। রোটেট টুলটা ক্লিক করে নিব। রোটেট টুল ক্লিক করে যে মিডলটা আছে এই মিডল পয়েন্টে দেখেন, আমি মিডল পয়েন্টে রেখে আমি কিবোর্ড থেকে অল্টার চাপ দিলাম। তারপর এখানে দিয়ে দিই 360 × 12, কপি দিয়ে দিলাম। কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল ডি দিলে পেস্ট হইতে থাকবে, ঠিক আছে। কন্ট্রোল ডি দিতে থাকি, কন্ট্রোল ডি দেই। কন্ট্রোল ডি দিয়ে আমি মোটামুটি আমার যে মিনিটের কাটা, সময় যেটা 12 ঘন্টা, 12 ঘন্টা আমার একটা মোটামুটি টাইমটা ফিক্সড হয়ে গেল। এখন হচ্ছে আমি দিব কি, এখন হচ্ছে আমি দিব মিনিট, মিনিটের কাটা, ঠিক আছে। তো সেম ভাবে এটাকে একটা মিনিটের কাটাটা একটু কালারটা অন্য কালার দিই। মিনিটের কাটার কালারটা হচ্ছে হালকা গ্রে কালার দিই, ঠিক আছে, হালকা গ্রে কালার দিলাম। এটাকে একটু রাউন্ড করে নিই, জুম করে একটু রাউন্ড করে নিই, ঠিক আছে। তো এটাকে হচ্ছে আমি মিডলে রাখি। মিডলে রাখলাম, রাইখা সেম ভাবে এখান থেকে এটা ক্লিক করা অবস্থা, এটা সিলেক্ট করা অবস্থা, এখান থেকে হচ্ছে প্রথমে হচ্ছে যে শেপটাকে আমি রাউন্ড করবো, হ্যাঁ রিফ্লেক্ট করাবো, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে এখান থেকে, হ্যাঁ সরি রোটেট করবো, রোটেটটা ক্লিক করব, এখান থেকে এটা সিলেক্ট করা অবস্থা এটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে অল্টার চেপে ধরে মাউস, অল্টার চেপে ধরে আমি এখানে ক্লিক করবো, মিডলটা ক্লিক করবো। তাইলে আমার পজিশনটা এখান থেকে, মানে এই পজিশন ঠিক রেখে হচ্ছে আমার এগুলা রোটেট হবে, রাউন্ড হবে, ঠিক আছে, মুভ করবে আর কি। তাহলে এখানে রেখে দিচ্ছি 360 × 60 মিনিট, যেহেতু আমি এখানে মিনিট দিব, কপি দিয়ে দিলাম। তারপর হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপতে থাকি, কন্ট্রোল ডি চাপতে থাকি, ঠিক আছে, চাপ দিয়ে ধরে রাখি, তাহলে এটা পুরোটা, আচ্ছা ঠিক। এখন হচ্ছে আমার এগুলা দরকার নাই, ভিতরে এগুলা, ভিতরেটা আমি সিলেক্ট করে করে আমি ডিলেট চেপে, ডিলেট চেপে দিই। মোটামুটি ঘড়ির মেইন যে শেপটা এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমি কি করবো, এখানে মিনিট, মিনিটের কাটা, ঘন্টার কাটা, সেকেন্ডের কাটা গুলা দিয়ে দিই। তার আগে হচ্ছে আমি এখানে
সংখ্যাগুলো দিয়ে দিই। 12। তো এটাকে একটু ছোট করে নিই। এগুলা ছোট বড় করব শিপ চেপে, হ্যাঁ, অথবা এই যে এখান থেকে ছোট বড় করব। ঠিক আছে, এখান থেকে ছোট বড় করব। থেকে আমি দিয়ে দিলাম 60। আর একটু বড় করি, টান দিয়ে বড় করে দিই, শিপ চেপে বড় করে 12 দিয়ে দিই। এটা দুই ভাবে দিতে হবে। আমি চাইলে অল্টার চেপে, কিবোর্ড থেকে অল্টার চেপে কপি করে এইগুলাতে যা আমার ইচ্ছা মতো করে এইভাবে দিতে পারে। ঠিক ঠিক আছে। আর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে এটা সিলেক্ট করে রোটেট টুল ধরে এখান থেকে অল্টার চেপে, হ্যাঁ, 300, 360 বাই 12 দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, কন্ট্রোল ডি দিতে থাকি, হ্যাঁ। এখন শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দিলেই হবে। 12, তারপর হচ্ছে 11, হ্যাঁ, 10, 9, 8। এগুলো বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ, আচ্ছা এগুলো আমার মনে হয় ছোট করে দেওয়াই ভালো। জিরো হয়ে গেছে। 7, 6, 5, 4, 3, 2, 1। ঠিক আছে, তো মোটামুটি হয়ে গেছে, এগুলো উল্টা হয়ে গেছে। আমি চাইলে, এজন্য আমি চাইলে এগুলো নিজের মতো করে করতে পারবো। ঠিক আছে, তো এগুলো নিজেরা ক্রিয়েট করে নিন। এগুলো আলাদা করেও ক্রিয়েট করতে পারবেন। আমি এখানে আলাদা আলাদা করে যদি দিই, তো আমি চাইলে আলাদা করে দিতে পারবো। সাপোজ এখানে একটাই নাম এভাবে দিয়ে দিলাম, এটার মধ্যে এই অনুযায়ী দিয়ে দিলাম। ঠিক আছে, এগুলো আপনারা ক্রিয়েট করে নেবেন, আমি জাস্ট বেসিকটা দেখাই দিচ্ছি। ঠিক আছে, এগুলো অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো আরো ছোট করলে আরো ভালো হইতো। ফন্টটা অনেক মোটা ফন্ট, এটা আমি একটা অন্য ফন্ট দিলে ডিজাইনটা সুন্দর হবে। এখান থেকে ক্লিক করে আমি ফন্ট গুলা চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। ভালো কোনো ফন্ট এখানে নামানোই নেই, দেখাতে পারতেছি। আপনাদেরকে বলছিলাম সবাইকে ফন্ট গুলো নামাইতে, অ্যাটলিস্ট 20 থেকে 30টা ফন্ট নামাবেন সবাই। ভালো ভালো ফন্ট নামায় ডাউনলোড করে সেট আপ করে রাখবেন, হ্যাঁ, কারণ ডিজাইন করার সময় যদি ফন্ট খুঁজে না পান সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা স্মুথ ভাবে ভালোভাবে করা যাবে না। হুম। আপনাদের কনফিডেন্স হারায় যাবে, যখন আপনার ডিজাইনটা ভালো দেখতে ভালো লাগবে না তখন আপনাদের কনফিডেন্স হারায় যাবে। আচ্ছা, এখানে যে 12, 12 দিয়ে দিই 1, 2, 3, 4, 5, 6। অল্টার চেপে চেপে করতেছি। 7, অল্টার চেপে, জাস্ট অল্টার চাপ দিয়ে ধরা অবস্থায় আমি শুধু ক্লিক করতেছি, হ্যাঁ, সরাচ্ছি। ঠিক আছে, 4, 5, 6। ঠিক আছে, তো এগুলো আপনারা নিজেরা নিজেদের মতো করে একটু কাস্টমাইজ করে নেবেন। হুম, এই একটু সেন্টার দিলাম, একটু মিডলের দিকে নিয়ে দিলাম, এটা একটু সেন্টার করে দিলাম, এটা একটু সেন্টার করে দিলাম, সবগুলো যেন দেখতে সুন্দর হয়। হুম, এখন এখন হচ্ছে আমার মিনিটের কাটা, হ্যাঁ, মিনিটের কাটাগুলো আমার একটু বানাইতে হবে।
যেহেতু আমরা মোটামুটি রেক্টেঙ্গুলার টুল সবগুলো টুলস এর কাজ জানি, তো এগুলো বানানো আমাদের কোনো কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে আমি কোনটা নিব, পলিগন নিই। পলিগন নিয়ে আমি একটা এটা বানাই, এটাকে একটু টান দিয়ে লম্বা করে দিই, করে দিই। এখন দেখেন, এটা হচ্ছে পেন টুল। তো পেন টুলের কাজ হচ্ছে, পেন টুলের কাজ আমি কিন্তু বিস্তারিত পরে দেখাবো, আজকে কিন্তু সব একসাথে দেখালে আপনারা ভুলায় ফেলবেন। তো পেন টুলটা আমি পুরোটা দেখাইতে পারতেছি না। জাস্ট পেন টুলের মধ্যে কি আছে, অ্যাড প্লাস আছে, মাইনাস আছে। পেন টুলের কাজ হচ্ছে ক্লিক করে শেপ ক্রিয়েট করা, এটা হচ্ছে পেন টুলের কাজ। ঠিক আছে, তো পেন টুল দিয়ে আমরা নিজেদের মতো করে অনেক শেপ বা আইকন ডিজাইন করতে পারবো। সাপোজ পেন টুলের কাজ কি, পেন টুল কাজ হচ্ছে ক্লিক করা, হ্যাঁ, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী, যে দেখেন, ঠিক আছে, শেপ ক্রিয়েট করা। তো আমি এখানে প্লাস মাইনাস আছে অ্যাঙ্কর পয়েন্ট, তো আমি এখানে যখন ক্লিক করতেছি আমার এখানে অলরেডি 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি চাইলে এই অ্যাঙ্কর পয়েন্ট আরো বাড়াইতে পারি। কিভাবে বাড়াবো, সাপোজ ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে হচ্ছে আমি অ্যাঙ্কর পয়েন্ট বাড়াবো। হ্যাঁ, এখানে প্লাস ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্ট প্লাস ক্লিক করে এখানে একটা ক্লিক করব, শিপ চেক পেয়ে এখানে একটা ক্লিক করব তার, হ্যাঁ, অথবা এখানে একটা ক্লিক করলাম, পরে একটা icon নিয়ে আসি, এখানে একটা ক্লিক করলাম, যেন সোজা হয়। ঠিক আছে, এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিলাম, আবার সিলেক্ট করে যে দেখেন, এটা সরায় দিই। এটা বোঝার জন্য দিছিলাম যেন আমার এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক একদম বরাবর পড়ে। হ্যাঁ, এটা আমি একটু সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন দেখেন, আচ্ছা, এখানে এটা একটা ক্লিক হয়েছে কিন্তু এটা পুরোপুরি হয় নাই। ঠিক আছে, আচ্ছা, তাই দুইটা, দেখেন আমি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, প্লাস দিয়ে আমি অ্যাড করলাম। তো সেক্ষেত্রে এটাকে আমরা একটু ছোট করে নিই, ক্লিক করে এগুলো একটু ছোট করে নিলাম, এদিকে এটা একটু এদিকে ছোট করে নিই, আর এগুলাকে একটু সাইড দিয়ে একদম শর্ট করে দিই, সাইডে চাপাই দিই। ঠিক আছে, দেখুন, ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে এডিট করা, হ্যাঁ, চেঞ্জ করা। যাই হোক, এটাকে হচ্ছে আমি ছোট করে নিই। এটা কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করে রোটেট করে দিই। রোটেট করবো কিভাবে, এটা একটা রাউন্ড করবো কিভাবে, রোটেট করবো কি হচ্ছে, এখানে ক্লিক করে যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যেখানে ক্লিক করব ওই পজিশনটা ঠিক রেখে সে মুভ করবে। ঠিক আছে, তো এটাকে দিয়ে দিলাম, এটাকে হচ্ছে আমি একটু ছোট করে নিই। ঠিক আছে, তো আরেকটা দিব হচ্ছে সেকেন্ডের কাটা। তো সেকেন্ডের কাটা আমরা একটু বানায় নিই। সেকেন্ডের কাটাটা হচ্ছে একটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে নিচের গোড়া থাকবে, আর একটা হচ্ছে লম্বা শেপ থাকবে। তো এটা একটু ছোট করে নিই। তো যেহেতু আমরা এখানে মোটামুটি পেন্ট রেক্টেঙ্গুলার টুলের অনেক টুলস গুলো আমরা মোটামুটি জানি, তো এগুলা দিয়ে আমরা নিজেরা অনেক কিছু বানাইতে পারবো। ঠিক আছে, তো করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। অথবা আমি যদি চাই এটাকে একটু ছোট করতে, ছোট করতে পারবো। হ্যাঁ, আমি যদি চাই যেটা একটু রাউন্ড করে নিতে, রাউন্ডও করতে পারবো। ঠিক আছে, অথবা আমি যদি চাই এটাকে একদম পয়েন্ট গুলো একদম রাউন্ড গুলো আমি সরাই দিলাম, সরাই এটাকে সাইড চাপাই দিলাম, তাও করতে পারবো। ঠিক আছে, এই দেখেন, এটাকে আমি একটু চাপাই দিই আর একটু এই যে দেখেন, এখন এটাকে সেকেন্ড মিনিটে সেকেন্ড কাটা হিসেবে আমরা ইউজ করতে পারবো। ছোট করে নিলাম। হুম, এটাকে হচ্ছে পজিশন সাইডটা চেঞ্জ করে দিই। সাপোজ আমি যে এখানে রেখে
রোটেট টুলটা এখানে ক্লিক করবো, এই পজিশনটা ঠিক রেখে আমি এটা সরাবো, ঠিক আছে? এটা বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে নিই, ঠিক আছে? শিফট চেপে আর একটু ছোট করে নিলাম। এখন এখানে হচ্ছে ইলিপসে একটা বৃত্ত দিয়ে দিই। কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে দিই এবং এটা একটু ছোট করে দিই। ঠিক আছে, তো যতটুকু দেখাইছি ওইটুকু তো সবাই মোটামুটি ক্লিয়ার বুঝতে পারছেন নাকি? জি স্যার। আচ্ছা, আমি আরো কিছু কাজ দেখাতে চেয়েছিলাম, এগুলো কি দেখাবো আজকে? জি। আচ্ছা স্যার ঠিক আজকে আছে। তো অনেকটা কাজ হলো স্যার, এটুকু থাকলে আমরা 2 দিনে অনেকটা প্র্যাকটিস করতে পারতাম। আহ আচ্ছা ঠিক আছে, দেখেন আরেকটা আপনার কি বলে ফ্লায়ার ডিজাইন দেখায় দিই এইটুকু দিয়ে, হ্যাঁ? প্রত্যেকদিন একটা একটা ফ্লায়ার ডিজাইন করে এগুলা কাজ কমপ্লিট করে একটা একটা ফ্লায়ার ডিজাইন করবেন, ঠিক আছে? আমি হ্যাঁ অল্প সময়ের মধ্যে দেখায় দিচ্ছি, হ্যাঁ এটা থাক। তো ফ্লায়ার ডিজাইনের জন্য আমি শর্টকাট দেখাবো। আমি একটা সাইজ নিয়ে দিলাম, সাপোজ হচ্ছে আমি এখান থেকে একটা সাইজ নেই, আহ আনুমানিক একটা আইডিয়া করে একটা সাইজ নিলাম, ঠিক আছে? এখানে কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার নিলাম। এটা হচ্ছে এখন জাস্ট আমি একটা বক্স নিয়েছি, কিন্তু এটা কিন্তু আমি যখন সেভ করব এটা কিন্তু সেভ হবে না। এটা হচ্ছে আর্টবোর্ড নেওয়া হয় না, আর্টবোর্ড হচ্ছে এটা। আমি এটা হচ্ছে আর্টবোর্ড, কিন্তু এটা আর্টবোর্ড আমি চাইলে এটাকে আর্টবোর্ড বানাইতে পারবো, ঠিক আছে? তো আমি এটা একটা A4 সিলেক্ট করে এটা ছোট করে নিই। এটা হচ্ছে এখন আর্টবোর্ড বানাই, টান দিয়ে আমি এই শেপ অনুযায়ী আর্টবোর্ড নিতে পারবো। এখন আমার দুইটা ডিজাইন হলো। অথবা আমি এটা বাদ দিয়ে আলাদা করে পেজ নেই, ফাইল থেকে নিউ নিলাম, নিউ নিয়ে আরেকটা সাইজ নিলাম, A4 সাইজ নিলাম, ঠিক আছে? এখন এটার মধ্যে একটা পেজ নিলাম। ফার্স্ট হচ্ছে আমি একটা সাইজ নেওয়ার পর কি করবো, আমি বলছিলাম আগে রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটা বক্স নিব ওই সেম সাইজ অনুযায়ী। তারপর হচ্ছে এখান থেকে অবজেক্ট যাব, পাতে যাব, তারপর হচ্ছে এখান থেকে অবজেক্ট পাত, হ্যাঁ? তো ভিতরের দিকে মাইনাস, ইঞ্চি দিলে ভালো হতো, আনুমানিক আমি 40 দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। Ctrl 5 দিয়ে গ্রিড করলাম, Ctrl 2 দিয়ে লক করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটাকে একটু উম, বড় করে দিই ডিজাইনের সুবিধার্থে। আমার পেজের সাইজটা একটু বড় করে দিলাম, এটা একটু সরাই ফেলি, সাইজটা একটু বড় করে দিই। এটাও বড় করে দিলাম। এখন সাইজটাকে আমি Ctrl+R দিয়ে স্কেলে নিয়ে এখানে আমি ইঞ্চিতে করে রাখি, ইঞ্চি, হ্যাঁ? এখন হচ্ছে এটা সিলেক্ট করার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, -0.5 ইঞ্চি। Ctrl 5 দিয়ে গ্রিড করলাম, Ctrl 2 দিয়ে লক করলাম। এখন হচ্ছে অল্প সময়ের মধ্যে দেখায়, বেশি ইয়া করব না। আমি হচ্ছে এখান থেকে দুইটা টুলস এর কাজ দেখাতে চাইছিলাম। এখন তো মোটামুটি আমরা শেপ বিল্ডার দেখলাম, রিফ্লেক্ট টুল এবং রোটেট টুল দেখলাম, আর এখান থেকে হচ্ছে আমি রেক্টেঙ্গুলার টুল গুলা দেখলাম। তো এখান থেকে হচ্ছে আমি আজকে হচ্ছে ফ্রি ট্রান্সফর্মটা একটু দেখাই। এটা খুবই ক্রিয়েটিভ একটা কাজ। আচ্ছা, আবার সবাইকে জিজ্ঞেস করে নিচ্ছি, আপনারা কি বেশি হয়ে যাচ্ছে কিনা? না স্যার, দেখেন সমস্যা নাই, যেহেতু মাঝখান দিয়ে 2 দিন সময় প্র্যাকটিস করতে পারবো অনেকখানি। আচ্ছা, এখন থেকে একটা
ক্লাস চালাবে কিনা আপনারা চ্যাটের মধ্যে মেসেজ আপনার মতামত জানাতে পারেন। চ্যাট বক্স ওপেন করে দেওয়া হয়েছে। বেশি হয়ে যাচ্ছে মনে চারটা হচ্ছে যে একটু বেশি হয়ে যাচ্ছে স্যার বেশি হয়ে যাচ্ছে না? আজকে। জি। উম, আচ্ছা ঠিক আছে। আমি প্রত্যেকটা মানে ক্লাস শেষে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কিছু কাজ দেখাবো, যেগুলা দেখলে আপনাদের শেখার আগ্রহ অনেক বেড়ে যাবে। এই জন্য চাইছিলাম যে প্রত্যেকটা ক্লাস শেষে ক্রিয়েটিভ দুই একটা ফ্লায়ার দেখাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, এগুলা দরকার আমি দরকার একটা দুইটা ক্লাস বেশি নিব, হিসাবের থেকে দরকার একটা দুইটা বেশি নিব, যদি আপনারা প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করেন। ঠিক আছে, যেহেতু আপনারা না করে দিচ্ছেন, আমি আজকে আর কিছু দেখাচ্ছি না। ঠিক আছে, আমাদের তাহলে হাজিরা শিট কোথায়? হাজিরা কি আজকে হবে না? হাজিরা শিট দিবে। আমি একটা লোগোর ডিজাইন দেখাই, আপনার গুগল লোগোটা আছে না, গুগলের লোগোটা, গুগলের লোগোটা একটু দেখাই অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, জি স্যার দেখান। জি স্যার, দেখ। এটা মোজিলা গুগল ক্রোম, গুগল ক্রোমটা দেখাই, গুগল ক্রোমটা সুবিধা হবে। গুগল ক্রোম কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা মানে সেভ করা যায়। সেভ করে টান দিয়ে নিয়ে আমি এখান থেকে ওপেন করে দেখি, পিএনজি চলে আসছে। আচ্ছা, এটা পিএনজি আসছে, আমি ইমবেড করে দিই। ইমবেড করলে ক্রসটা চলে যাবে। আচ্ছা, ইমবেডটা আমরা কেন করব? ক্রসটা যে উঠে প্রত্যেকটা ইমেজ যখন আমরা ওপেন করব তখন ক্রস চলে আসে, এটা আমরা ইমবেড করলে চলে যাবে। এটা এজন্য আসে। যদি আমরা ইমবেড না করি সেক্ষেত্রে কি প্রবলেম হবে? সেক্ষেত্রে প্রবলেম হবে, সাপোজ আপনি এখানে একটা ইমেজ ওপেন করলে কাজ করলেন, ওই ইমেজটা যখন আপনি ক্লায়েন্টকে পাঠাবেন তখন যদি আপনি ইমবেড না করে দেন, ক্রসটা না সরায় দেন, সেক্ষেত্রে এই ইমেজটা ওখানে শো করবে না, ব্লাঙ্ক শো করবে। হ্যাঁ, যেন ব্লাঙ্ক শো না করে এজন্য হচ্ছে ইমেজটা ক্রসটা ইমবেড করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। এই লোগোটা কিভাবে করছে আমি শর্টকাটে দেখাই। হ্যাঁ, এখান থেকে ইলিপস টুল নিয়ে রেক্টেঙ্গুলার টু ইলিপসটা নিলাম, নেওয়ার পর কন্ট্রোল সি অ্যাপ দিয়ে কপি পেস্ট করলাম। কপি পেস্ট করে এটাকে ছোট করলাম, সেম ভাবে কন্ট্রোল সি অ্যাপ দিয়ে আবার ছোট করলাম, আরেকটু বড় করে দিই। তারপর হচ্ছে এখান থেকে লাইন টুল দিয়ে এখান থেকে একটা লাইন টান দিলাম। এখন এই লাইনটাকে একটা মিডল পয়েন্ট, আমরা একটা মিডল পয়েন্ট সিলেক্ট করে নিই। সিলেক্ট করে আবার একটা মিডল পয়েন্ট এখান থেকে সিলেক্ট করে নিই, মিডল পয়েন্ট। এটা সিলেক্ট করে আমি একটু রোটেট টুল ক্লিক করব। রোটেট টুলটা ক্লিক করে এখান থেকে অল্টার চেপে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি দিয়ে দিব 360/120, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রাউন্ড করব, কপি দিয়ে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে আরেকটা করলাম। আবার দেখাচ্ছি, আমার মাউসের সমস্যা হচ্ছে, শর্টকাট হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটা আগে আগে হচ্ছে আমার মিডল পয়েন্টটা সিলেক্ট করে নিই। মিডল পয়েন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি যে এখানে লাইন টান দিলাম, লাইনটা টানলাম, এই যে লাইন টুল দিয়ে লাইন টানলাম। লাইন টানার পর এটা কেন করলাম? আমি যেন এরকম প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা করতে পারি, কাট কাটিং করতে পারি, কাট করতে পারি। ঠিক আছে, ডিভাইড করার জন্য হচ্ছে মূলত আমি লাইন টুলটা নিলাম। ঠিক আছে, তো এখানে লাইন টুল ক্লিক করা অবস্থায়, সিলেক্ট করা অবস্থায় এখান থেকে রোটেট টুল নিব। রোটেট টুল নেওয়ার পর এখান থেকে মিডিলে আমি মাউসটা রেখে অল্টার চেপে ক্লিক করে এখান থেকে 360/120 দিয়ে দিলাম, দিয়ে কপি দিয়ে দিলাম। ঠিক আছে, কপি দিয়ে
তো এটা তো ওপেন হলো না, আচ্ছা। আমার এখানে একটু প্রবলেম হয়ে গেছে, আলাদা একটা চাপ লেগে অন্য জায়গায় চলে গেছে, এটা কাজ করতেছে না। স্যার এখানে 360/3 হওয়ার কথা না? না না না, এখানে 120 হয়েছে, তো হয়েছিল আমার এখানে। এই যে কিবোর্ডে একটু প্রবলেম করতেছে, যখন শর্টকাট ক্লিক করতেছি তখন এটা কাজ করতেছে না। ওকে দিয়ে দিলাম, 120 দিয়ে দিলাম, ঠিক আছে, 120 ওকে দিয়ে দিলাম, কন্ট্রোল দিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। 360 দিলাম না, ডাইরেক্ট 120 দিয়ে দিলাম, ঠিক আছে। মানে 360 হবে না এখানে, কারণ আমি তো এটা 360-এর মধ্যে করতেছি না, আমি হচ্ছে 360 অ্যাঙ্গেল চেঞ্জ করতেছি, এটা এর জন্য 120 অ্যাঙ্গেলে এটা আমি ইয়া করলাম, অ্যাঙ্গেলটা 300 100 120 দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি এগুলা সরাইয়া নেই, ক্লিক করে এখান থেকে এগুলা আলাদা আলাদা করে ক্লিক করে এখান থেকে হচ্ছে ডিভাইড করে দিই, ঠিক আছে। আচ্ছা, সাথে সিলেক্ট করে নিই সবগুলো। আচ্ছা, আমি চাইলে এগুলা কিন্তু হাইড করতে পারি, সাপোজ আমার এটা এখন দরকার নাই, হ্যাঁ, তাহলে কন্ট্রোল 2 দিলে লক হয়, অথবা লক করতে পারি, কন্ট্রোল 2 দিলে লক, অথবা কন্ট্রোল 3 দিলে হাইড, ঠিক আছে। তো আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখলাম, এটা হাইড করে রাখলাম, তাহলে এখন একসাথে সিলেক্ট করি, একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে ডিভাইড করে দিলাম। হ্যাঁ, পাথ ফাইন্ডার থেকে আমি ডিভাইড করে দিলাম, ডিভাইড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। এখন হচ্ছে প্রত্যেকটা শেপ আলাদা আলাদা করে আমি কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো প্রত্যেকটা শেপ আলাদা আলাদা কালার চেঞ্জ করবো কিভাবে, সেম কালারটা আমি কিভাবে নেব, আই ড্রপ দিয়ে নেব। আমি যদি কোনো জায়গা থেকে আমার কোনো কালার পছন্দ হয়, সেক্ষেত্রে হচ্ছে আই ড্রপ দিয়ে আমি কালার গুলা নিব, ঠিক আছে। তো আমি এখান থেকে শেপটা ক্লিক করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে আই ড্রপ দিয়ে কালারটা নিলাম, সেম ভাবে আমি এই শেপটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে আই ড্রপ দিয়ে এখান থেকে কালারটা নিলাম, ঠিক আছে। তারপর সেম ভাবে আমি এটা সিলেক্ট করলাম, এই শেপটা সিলেক্ট করে আই ড্রপ দিয়ে আমি এখান থেকে কালারটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমি এই যে কন্ট্রোল 3 দিয়ে যে আমি একটা বৃত্ত আমি হাইড করে রাখছি, এটা কন্ট্রোল অল্টার 3 দিলে ওইটা হাইডটা খুলবে, এটা আমি ওপেন করলাম। ওপেন হওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার আরেকটা শেপ আছে, এটা হচ্ছে আমি দেখেন সাদা আছে, তাহলে এটা আমি স্টকটা আমি ফিল করে দিই, সাদা করে দিই। তারপর এখানে আরেকটা আছে, হুম, বক্স আছে, এটা আমি কিভাবে আনবো, সাপোজ আমার এটা এখন দেখা যাচ্ছে না, তো এটা কিভাবে নিয়ে আসবো, এটা নিয়ে আসবো হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল 'Y' দিব, ওয়াই দিলে দেখেন সব অবজেক্ট, মানে অ্যালাইন গুলা, প্রত্যেকটা সাইড বর্ডার গুলা কিন্তু আপনার দেখা যাবে। যখনই কোনো কিছু প্রবলেম ফেস করেন বা আইকন গুলো আপনার ভিতরে শো করতেছে না, দেখা যাচ্ছে না, তখন সেক্ষেত্রে কন্ট্রোল 'Y' দিয়ে বের করে খুঁজে নেবে। দেখেন এখান থেকে আমার এটাই দেখা যাচ্ছে না, কারণ সেম কালারের মধ্যে পড়ে গেছিল। তো আমি এটা এখন খুব ইজিতে আমি এটা সিলেক্ট করতে পারতেছি বা দেখতে পারতেছি, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল 'Y' দিলাম, আবার কন্ট্রোল 'Y' দিলে এমন হবে, আবার কন্ট্রোল 'Y' দিলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল 'Y' দিলে এরকম হয়ে যাবে, আবার কন্ট্রোল 'Y' দিলে আবার ঠিক আগের অবস্থায় চলে আসবে। এখন এখান থেকে এটা সিলেক্ট করে এখান থেকে আইডি দিয়ে কালার চেঞ্জ করে দিই, ঠিক আছে। তো এটা রাইট বাটন ক্লিক করে এনএস থেকে ফন্টে নিয়ে আসি, ঠিক আছে। এটা একটু ছোট করে নিই, এই যে গুগলের লোগো, গুগল ক্রোমের লোগো, কন্ট্রোল 'G' দিয়ে গ্রুপ করে নিই। এখন এটা একটু এদিকে নিয়ে আসি, ঠিক আছে, সরাই দিই। তো মোটামুটি যতটুকু দেখাইছি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত রাখি, আজকে আর কোনো ফ্লায়ার দেখাইলাম না, হ্যাঁ, যেহেতু অনেক লম্বা হয়ে যাইতেছে, আপনারাও বোরিং হইতেছেন মনে হয়। ভাই একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আহ মোটামুটি শেষ তাইলে, নাকি আর কিছু দেখাবো না, তাই তো? জি, জি স্যার। স্যার এবার একটু উপস্থিতি লিঙ্কটা দিলে আ- ভালো হতো। আচ্ছা, ওইটা তো লিঙ্ক অবশ্যই দিবে, আপনারা এটা অধৈর্য হইলে তো হবে না, আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, সবই পাবেন। আর কারো ভাই কোনো আমার একটা কোশ্চেন আছে কিনা, প্রশ্ন। যতটুকু জি জি জি। দেখাইছি ভাই কোশ্চেন আমাদের করতে যে পারেন। হোমওয়ার্কটা ওইটা কি মানে এটা কি কোনো ডেডলাইন আছে না? শেষ করে যে কোনো সময় দিলেই হবে নাকি? না, প্রত্যেকটা ক্লাস শেষে যে ক্লাসগুলো আমি করাবো, প্রত্যেকটা ক্লাস শেষে যেগুলো করাবো সেম গুলো হচ্ছে আপনার ওয়ার্ক, আপনার হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক করে আপনারা যে গ্রুপে সাবমিট করে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যা শিখাইছি তা আপনারা বুঝতে পারতেছেন কিনা।
ঠিক আছে, বা অ্যাকুরেট ভাবে হচ্ছে কিনা। অনেকের কিছু প্রবলেম আমি দেখছি, ওগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, টেক্সট নিয়ে অনেক প্রবলেম দেখছি, টেক্সট আমি যেহেতু বিস্তারিত আলোচনা করব নেক্সট ক্লাসে আছে, তখন আমি এগুলো বিস্তারিত দেখাবো। আমি কিছু কিছু প্রবলেম গুলো আপনাদের দেখছি, ওগুলো আমি নোট করে রাখতেছি। হুম। আর আমি চাইলে একটা এগুলো আলাদা করে ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ, করতে পারি। পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা টুলসটা একটু দেখালে একটু ভালো হতো আমাদের জন্য। কোনটা? ব্যাকগ্রাউন্ড রিমুভ? জি 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 জি। ফে, ফে, ব্যাকগ্রাউন্ড রিমুভ? ছবি- হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনারা ফটোশপ দিয়ে করবেন। ঠিক আছে, তো এখন ফটোশপটা দেখাইতে চাচ্ছি না। আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, যদি আপনাদের ক্যানভা ফ্রি অ্যাক্সেস থাকে অথবা ফ্রি পিক থেকে একটা ইমেজ আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নামাইতে পারবেন। ফ্রি পিকটা স্যার আমার ইলাস্ট্রেটর থেকে ফাইল সেভ করতে পারতেছি না, শুধু ইলাস্ট্রেটর ফাইলই সেভ হয়, অন্য কোনো ফাইলে সেভ হয় না, জিপিজি বা পিডিএফ এ। আচ্ছা, এটাকে আমি একটু সেভ করে নিই। এটা হচ্ছে ডেস্কটপে বা ডাউনলোডে দিই, ক্লাস ক্লাস 3। এটা হচ্ছে আমি মেইন ফাইল সেভ করলাম। ঠিক আছে, এখন যদি আমি ইমেজ আকারে, যেমন আমি যদি এখন ইমেজ আকারে সেভ করতে যাই, তাহলে আমার আর্টবোর্ড কোনটা? আর্টবোর্ড হচ্ছে আমার এইটা। আশেপাশে যে ডিজাইন গুলো করছি কোনো কিছু কিন্তু শো করবে না, কিন্তু এটা হচ্ছে মেইন আর্টবোর্ডের বাইরে, এটা হচ্ছে মেইন আর্টবোর্ড, এটা হচ্ছে মেইন আর্টবোর্ডের বাইরে। ঠিক আছে, তো এগুলা কোনো কিছু শো করবে না, আমার এই আর্টবোর্ডের টুকু যতটুকু আছে ওইটুকু শো করবে। সাপোজ এখন যদি আমি এটাকে জেপিজি আকারে সেভ করতে চাই, হ্যাঁ, তো এটাকে আগে একটু সেভ করে নিই মেইন ফাইলটা। আর জেপিজি আকারে সেভ করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট চারটা একসাথে চাপ দিব। আচ্ছা, আমি এখানে একটা সাদা বর্ডার নিয়ে পেজ নিয়ে নিই, পেজ রাখি, পেজ রাখি। পেজটাকে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিই, রাইট বাটন ক্লিক করে এটাকে এনএস টু ব্যাক, ঠিক আছে, পিছনে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম। এখন আমি যদি এটাকে ইমেজ আকারে সেভ করতে চাই, আপনারা তো মেইন ফাইলটা সেভ করছেন, এখন হচ্ছে এটাকে ইমেজ আকারে যদি সেভ করতে চান তাহলে কিভাবে সেভ করবেন? তাহলে এটা সেভ করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট চারটা একসাথে চাপ দিবেন। চাপ দিলে এই যে দেখেন একটা ইমেজ আকারে ওপেন হচ্ছে, এখান থেকে যে দেখেন পিএনজি আছে, জেপিজি আছে। হ্যাঁ, তো আমি পিএনজি দিলাম, তাহলে জেপিজি কোয়ালিটিটা হাই ভালো হবে। হ্যাঁ, অথবা জেপিজি হাই দিতে পারেন। হ্যাঁ, এই যে জেপিজি হাই অথবা পিএনজি। সেভ দিয়ে দিলাম, ডেস্কটপে সেভ দিয়ে দিলাম, অথবা ডাউনলোডে সেভ দিলাম, যে দেখেন এখন দেখেন ডাউনলোড থেকে এটা দেখা যাচ্ছে, শো করতেছে। ঠিক আছে, কিভাবে ইমেজ সেভ করবেন বুঝতে পারছেন তো এখন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? যতটুকু কাজ দেখাইছি ওই কাজের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। এখন হচ্ছে আমি ল্যাপটপ নিচ্ছি, বুঝছেন? তো জি, আমার এখানে ইলাস্ট্রেটর আনতে হবে, ইলাস্ট্রেটর। আনতে পারতেছি না, ডাউনলোড করতে পারতেছি না। আচ্ছা, ডাউনলোড লিংক দিছি, ওই লিংকটা মনে হয় লিমিট শেষ হয়ে গেছে। তো যাদের কাছে আছে ওনাদেরকে বইলা ড্রাইভটা শেয়ার করে নিন, কারণ আমার এখানে ড্রাইভ ফুল হয়ে গেছে। হ্যাঁ, আমার এখানে ড্রাইভটা ফুল হয়ে গেছে, আবার নতুন করে দিতে হবে। যাদের কাছে আছে কাইন্ডলি ভাইকে একটু হেল্প করবেন সবাই। তো এখানে হচ্ছে ওই কিনতে বলতেছে, প্রিমিয়াম নিতে বলতেছে। না না, আপনি এগুলো ফ্রিতে পাওয়া যায়, অ্যাভেলেবেল, কিনতে হবে না। ও, আচ্ছা, কিন্তু আমার আর উইনারেও সেম বলতেছে, প্রিমিয়াম নিতে বলতেছে। না না, প্রিমিয়াম লাগবে না ভাই, এগুলা আসলে সবাই ফ্রিতেই ইউজ করে। হুম, ফ্রিতে পাওয়া যায়, যদি ফ্রিতে পাওয়া যায় আপনি কেন কিনবেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, জি বলেন। ভাইয়া বলতেছি যে টাইপিং এ প্রথম অক্ষর, প্রথম ওয়ার্ড এবং দ্বিতীয় ওয়ার্ডটা ওই যে ছোট করার ওইটা যদি একটু ভিডিওতে বোঝা যাচ্ছে না আর কি। প্রথম ওয়ার্ডটা ছোট বড়? জি জি, প্রথম ওয়ার্ড এবং দ্বিতীয় ওয়ার্ড। প্রথম ওয়ার্ডটা তো বড় থাকে যেমন কালকের ওই যে হোমওয়ার্কে, আর দ্বিতীয় ওয়ার্ডটা ছোট করার ওইটা হচ্ছে কিবোর্ডে চাপ দিলে হচ্ছে না আর কি, তাই না ওইটা। না, এটা হচ্ছে কি, দাঁড়ান, এখানে হচ্ছে আমি দুইটা ফোন নিলাম। হ্যাঁ, একটা হচ্ছে আমি
এখানে তো ফন্টের স্টাইল একটা হচ্ছে বোল্ড, বোল্ড আকারে থাকে, আপনি বোল্ড করলে একটু মোটা দেখাবে, আর ছোট করলে আপনি এটা, যেমন এটা আমি যদি ছোট করি, হ্যাঁ এটা আমি ছোট করলাম, ছোট করে এটাকে হচ্ছে, দাঁড়ান এখানে একটা ফন্ট, অন্য ফন্ট নিয়ে এসে তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ভালো ফন্ট নাই বুঝছেন। এটা হচ্ছে ফন্টের ভেরিয়েশন নিয়ে আসতে হবে, আপনার ভালো কিছু ফন্ট নামাইতে হবে যেগুলো হচ্ছে মোটা এবং পাতলা, তিন চারটা অনেকগুলা ফন্টের ক্যাটাগরি থাকে, ক্রাইটেরিয়া থাকে। ঠিক আছে, মোটা পাতলা চিকন অনেকগুলা স্টাইল থাকে, সেক্ষেত্রে যখন আপনি ফন্ট বোল্ড করতে পারেন, একটা হাইলাইট করার জন্য যে মেইন পয়েন্টটা থাকবে ওইটা হচ্ছে আপনার থাকবে হচ্ছে বোল্ড আকারে। হ্যাঁ, সাব হেডলাইন থাকবে একটু নর্মাল, হুম, রেগুলার ফন্ট থাকবে, তারপর হচ্ছে বোল্ড থাকবে, মিডিয়াম থাকবে, হ্যাঁ সেমি বোল্ড থাকবে, এখন অনেক স্টাইল আছে, এগুলো হচ্ছে ফন্টের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ওই যে কালকে গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইন যেটা দিছিলেন আর কি, গ্রাফিক্সটা উপরে লিখছিলেন আর ডিজাইনটা নিচে লিখছিলেন, ওই ডিজাইনটা ছোট করা যায় আর ওইটা আর কি। হ্যাঁ, এটা তো এই যে ধরেন আমি এখানে এটা আমি চাইলে অনায়াসে কোন শিপ চেপে ছোট বড় করতে পারবো, এবং এটা আমি চাইলে ছোট বড় করতে পারবো, একটা ছোট একটা বড়। ঠিক আছে। জি জি, আর এটা যদি নিচে থাকে, এই যে লর্নিম তার নিচে হচ্ছে ওইটা, ওইটা থাকলে ওইটা কিভাবে ছোট করবো আর কি, দুইটা একসাথে কিন্তু উপর নিচে। হ্যাঁ, এটা আপনি এটা ধরে আগে এটা ধরে এটা ছোট বড় করবেন, তারপর এটা এটা ধরে আবার এটা ধরে ছোট বড় করতে পারবেন, আলাদা আলাদা, সমস্যা নেই তো। আচ্ছা, আর কারো সালাম কোনো কোশ্চেন আলাইকুম। আছে? জি, ওয়ালাইকুম সালাম। জি, একটা জানার বিষয় ছিল হচ্ছে একটা ইমেজ যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় তখন এটা ইলাস্ট্রেটরে আনার পরে, মানে গতকালকে যেটা হয়েছে আর কি, ওই যে গ্রাফিক্স ডিজাইন যেই ডিজাইনটা ছিল ওইটার মধ্যে যে মানুষটাকে বসানো হয়েছে ওইটার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে যে তারপরে তো রেক্টেঙ্গেল টুলটা থাকে আর কি ওই ইমেজের, এটা ওইটা হচ্ছে যখন আমি আপনাকে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ইমেজ দিয়ে দিয়েছি, যেন ওইটা দিয়ে ডিজাইন করতে পারেন, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা ইমেজ দিয়েছি অলরেডি আপনাদের গ্রুপে, না না জাস্ট আমি ওইটা শেখার বলি নাই জন্য। বুঝতে, উম, মানে ওই আহ, ব্যাকগ্রাউন্ডের আশেপাশে যেই রেক্টাঙ্গলটা থাকে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ওইটা যদি মানে যেটা বাইরে থাকে ওইটা আর্টবোর্ডের বাইরে থাকলে জেপিজি হিসেবে সেভ করলে ওই জায়গাটা সাদা হয়ে সেভ হয়ে যায়, এটা কি কারণে হয়? আচ্ছা, সাদা হয়ে শেপ হয়ে যায়। হ্যাঁ মানে যেটা আর্টবোর্ডের বাইরে থাকে সেটাও সেভ হয় আর কি, সাদা কালার হয়ে, হোয়াইট কালার। দাঁড়ান আমি দেখাচ্ছি, ওপেন করতেছি। সাপোজ এই যে এইটাই তো বলতেছেন না? জি জি, এই ইমেজটাতে ক্লিক করেন, ইমেজটা, হ্যাঁ, ইমেজটাতে ক্লিক করলাম। হ্যাঁ এই যে ইমেজটার এই যে বাম পাশে যে অংশটা বাইরে আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে বাইরের অংশটুকু এইটুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটুকু সাদা হিসেবে সেভ হচ্ছে কি কারণে? আচ্ছা, এইটুকু আপনি ইমেজটা যদি আপনার, আমার এখানে দেখেন এটা কিন্তু পিএনজি ইমেজ, এই ইমেজ গুলোকে বলে পিএনজি ইমেজ, এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই পিছনে। জি হ্যাঁ, যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আপনি যদি পিছনে যদি কোনো কালার থাকে, যেমন আমার এখানে একটা কালার আছে, সাদা কালার আছে, এই কালারটা জি আপনি নেওয়ার কারণে কালারটা আসছে, আর যদি এটা পিছনে যদি কালার না থাকে তাহলে কোনোভাবেই কালারটা আসবে না। পিএনজি পিএনজি থাকবে, ব্যাকগ্রাউন্ড এভাবেই থাকবে, আলাদা করে ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া এই শেপ দিয়ে যদি আমরা এম অক্ষর করি, এক্ষেত্রে হচ্ছে যার কোনা হচ্ছে এটা কি এম এর মতো করা যাবে? এটা একটু যদি দেখাইতেন। এম এর মতো করা যাবে কিনা তাই? হ্যাঁ হ্যাঁ সাপোজ যে লাইন দিয়ে, লাইন আগে হচ্ছে লাইন টানলাম আমি, হ্যাঁ, হ্যাঁ। লাইন টানার পর কালার একটু ছেড়ে চাপাই দিলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি অনেকবার বাড়াইলাম। ঠিক আছে, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে হচ্ছে আমি রোটেট করে দিলাম, সিএফ করে কন্ট্রোল রোটেট করে দিলাম। এখন আপনি এটাকে এম বানাইতে পারবেন। এম বানাইতে পারবেন কিভাবে, যে এখান থেকে হচ্ছে আমি এটা সিলেক্ট করে সে বিল্ডার টুল দিয়ে আমি এখান থেকে এটা নিলাম। ঠিক আছে, হুম। এইভাবে নিলাম, আর যদি আপনি রাউন্ড করতে চান তাহলে বৃত্ত নিতে হবে একটা। ঠিক আছে, জি জি। বুঝছেন? ভাই এই চার কোনা না, আমি হচ্ছে ওই, রাউন্ড রাউন্ড নিতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাউন্ড অথবা শেপের মধ্যে নিতে চাচ্ছেন, শেপ? জি জি।
সাপোজ আমি যদি একটা শেপের মধ্যে নেই, সাপোজ আমি এখান থেকে, আমি এগুলো আজকে দেখাতে চাইছিলাম বিস্তারিত, কারণ সময়ের কারণে দেখাতে পারতেছি না, অনেক লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি এখান থেকে ধরেন একটা শেপ নিলাম। হুম, করে দিই। শেপ নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে অনেকগুলো কত করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, এখন এই যে স্পেসটা আমি এগুলো অ্যালাইন করবো কিভাবে, অ্যালাইন থেকে আমি এখান থেকে এটা ক্লিক করে দিই, তাহলে দেখেন একদম সমান বরাবর অ্যালাইন হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালাইন টুলের কাজ। এখন আমি এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করলাম শেপটাকে, এবং এটাকে একটু ছোট করে দিলাম। ঠিক আছে, আর এদিকে আরেকটা 3টা লাইন টানে। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে একটা লাইন টানলাম। এখন এটাকে আপনি চাইলে অনেক শেপ করতে পারবেন। এখন শেপ বিল্ডার টুল দিয়ে আমি এখান থেকে এ দিলাম, সাপোজ এখান থেকে এ দিলাম, এ আঁকলাম। ঠিক আছে, হুম। তারপর হচ্ছে সাপোজ এটা আমি আপনাকে এম চাইছেন তো না, হ্যাঁ, এম। এখান থেকে ধরেন আমি একটা এম ইয়া করলাম। এম এর জন্য হচ্ছে আপনার ইয়া টানতে হবে, রাউন্ড টানতে হবে, আমি রাউন্ড ছাড়া দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। এটাও কিন্তু একটা এম। হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝছি হচ্ছে ডি, ডি এবার। এটা হচ্ছে ডি। হ্যাঁ, হ্যাঁ, তো এটা দিলাম একটা এল, দিলাম এটা এল। ঠিক আছে, এল দিলাম এটা। তো এখানে দেখেন অনেকগুলো, এটা একটা শেপ হয়েছে, এটা একটা এম শেপ হয়েছে, এটা একটা ডি শেপ হয়েছে, এরকম। ঠিক আছে, ঠিক আছে ভাই, বুঝেছি ভাই। এই যে, জাজাকাল্লাহ। ভাই আমার এখানে একটা কোশ্চেন আছে ভাই। জি জি, এই হ্যালো। যে এম লিখলেন, হ্যাঁ, লিখে এই যে হচ্ছে আহ, এখান থেকে যে এমটাকে আলাদা করলাম, এটা আপনি গত ক্লাসে দেখিয়েছিলেন, কিন্তু আমি আলাদাই করতে পারতেছি না। এটা যদি আরেকবার একটু দেখাইতেন। এটা দেখেন, এই যে দেখেন আমার করার পর এইভাবে আসবে, আসার পর আপনি না একটা ক্লিক করবেন, মাউসটা যখন নিবেন তখন দেখাবে এই যে এখানে, আমি যখন এটা দিচ্ছি তখন এটা সিলেক্ট করতেছি, আপনার মাউসটা যখন নিবেন সাইডে বর্ডার গুলাতে নিলে আপনার এটা শো করবে। জি ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই, আমার ভাই কোশ্চেন আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যালো। ভাইয়া, জি জি, আমার একটা প্রশ্ন ছিল। জি জি জি, প্লিজ বলেন। আমি ওই যে যদি কোনো ইমেজ সেভ করি, হ্যাঁ, মানে কাজ করার পর লোগোটা সেভ করলাম, সেভ করার হ্যাঁ পরে ওটা তো পিএনজি আকারে হয়, অথবা পিএনজি আকারে করলি, অথবা যদি জেপিজি আকারে করি, দুইটা হ্যাঁ করলেও হ্যাঁ, যখন দেখতে যায় তখন ওটা জুম করলে ফাইটা যায়। শোনেন, আপনি যখন পিএনজি তে করবেন তাহলে কি রেজুলেশনটা ভালো থাকবে। হুম, হ্যাঁ, রেজুলেশন তো আমি এই যে 72, তারপর 150, 300 তিনোটা দিয়ে দেখলাম, কিন্তু যখন আমি ওই যে ফটোতে নিয়ে দেখতে যাই তখন ওটা ফাইটা যায়। শোনেন, আমি আপনাকে একটা জিনিস বুঝাই, এটা কিন্তু আপনি যত জুম করেন এটা কিন্তু ফাটবে না, না, কারণ এটা হচ্ছে সফটওয়্যারে ফাটে এআই, না। এটা হচ্ছে মেইন ফাইল, এআই ফাইল, ভেক্টর ফাইল বলে জি এটাকে। আর যেটা জি। ইমেজ, ইমেজ ফাইল হচ্ছে রাস্টার ফাইল, যেটা জুম করলে ফেটে যায়। আপনি ওটা ইমেজে সেভ করছেন, এটা জুম করলে ফাটবেই, এটাই স্বাভাবিক। যে কোনো জিনিস আপনি যখন জুম করবেন ফেটে যাবে, এটাই স্বাভাবিক। আর এআই ফাইলে যখন ইলাস্ট্রেটর ফাইল মেইন ফাইলটা কোথাও সাবমিট করবেন তাহলে এটা কখনো ফাটবে না। পিডিএফ করে সাবমিট জি। করতে পারেন, পিডিএফ। আর ভাইয়া ওই যে রাউন্ডিং অ্যাঙ্গেল যেটা, ওটা দিয়ে বলছেন যে অ্যারো চিহ্ন দিয়ে যে উপরে উঠাইলে বাড়ে, নিচে ইয়ে করলে বাড়ে, হ্যাঁ, কমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমারটা হচ্ছে না, আমি ওই যে 2020-এর যে ফাইলটা ওটা ব্যবহার করি, এই জন্য হচ্ছে না নাকি? না অবশ্যই হবে, হবে না কেন? কিন্তু আমার তো শুধু এভাবে নেওয়ার পরে এগুলা এরো দিয়ে বাড়তেছে না, না? না না, আমারটা উপরে নিচে আসে। আপনি হচ্ছে মাউস কিন্তু ধরে রাখতে হবে, আমি কিন্তু মাউস ছাড়ি নাই, দেখেন মাউস ধরে রেখে ক্লিক করে ধরে রেখে তারপর হচ্ছে এগুলো করতেছে। অনেক সময় অনেক অনেক হচ্ছে মাউসটা ছেড়ে দেয়,
হ্যাঁ, জি সেক্ষেত্রে কিন্তু হবে না। জি বুঝতে পারছি। আমার ক্ষেত্রে অ্যারোটা বাড়তেছে, কিন্তু হচ্ছে আপনি দেখাচ্ছিলেন যে তারার নিচের যে চিহ্নগুলো এগুলো বাড়ানো কমানো যায়, কিন্তু আমারটা তো বাড়তেছে না। আচ্ছা, এটা কিভাবে বাড়াবেন দেখেন। এটা হচ্ছে সাপোজ, হ্যাঁ, এটা তার আর এটা বাড়াবো কিভাবে, অল্টার কন্ট্রোল চেপে এগুলো ছোট বড় করতে পারবো, কন্ট্রোল চেপে। ঠিক আছে, এগুলা কন্ট্রোল আমারটা চেপে করতে হবে। একটু কিবোর্ড বড় হয়, বাট এত বড় হয় না। নিচে টানতে হবে, নিচে টানলে বড় হবে, আবার ভিতরের দিকে নিলে ছোট হবে। এটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখতে হবে, ধরে আচ্ছা, রেখে মাউস দিয়ে টান দিতে হবে, বুঝছেন? আমি কিন্তু জি। কিবোর্ড দিয়ে কন্ট্রোল চেপে ধরে রাখছি, ধরে হ্যাঁ রেখে ভাই আমার মাউস দিয়ে ছোট বড় করে টানতেছি, হ্যাঁ ভিতরের দিকে ভাই আমার দিতেছি, বুঝছেন? আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। আমার জি অ্যাপসটা জি। হচ্ছে যে এখন কাজ করছে না, এখন এটা কি করা যায়? এখন কি নতুন লিংক দিয়ে ওই লিংকে কি আবার নামাবো ওটা ডিলিট করে? কাজ করবে না কেন? প্রথম কি কাজ করছিল? হ্যাঁ হ্যাঁ, প্রথম কাজ করছিল, কিন্তু এখন এই 2-3 দিন হয়ে গেছিল, তো এই জন্য হয়তো আপনি বলছেন না যে 3 দিন না যেন না কয়দিন না না রেট। না, এটা কোনো ইস্যু না। আপনি যখন একবার ডাউনলোড করে ফেলবেন, পরবর্তীতে আর এগুলো ইস্যু হবে না। আপনি এটা রেজিস্টার দিয়ে আবার ওপেন করে নিন, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। ভাইয়া, আমার আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে, আমার সেই বিল্ডার যেটা, এটাতে হচ্ছে কার্সারের নিচে একটা ক্রস চিহ্ন আসে, আর এটা কাজ করে না। শেপ বিল্ডারের নিচে আপনার ওখানে এইগুলা সিলেক্ট করা, তাইলে শেপ বিল্ডারে হচ্ছে আমি এটা। আমি চেঞ্জ করেছি, কিন্তু তারপরও হচ্ছে এই যে সেই বিল্ডার সিলেক্ট করার পরও যখন ঘর ঘরে নেওয়া হয় তখন নিচে একটা ক্রস চিহ্ন আসে। আপনাকে সিলেক্ট করে নিতে হবে, তো যেটা করবেন এটা তো টান দিয়ে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট না করলে এটা কাজ করবে না। তো সাপোজ করার আমি যে পরও সিলেক্ট না করি, সিলেক্ট যদি না করি, যে দেখেন, সিলেক্ট না করলে কিন্তু ক্রস কোনো কিছু কাজ হবে না। আমাকে এটা সিলেক্ট করে ধরে দেন এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। আর ভাই, ওই যে আরেকটা হচ্ছে, আমার মাঝে মাঝে দেখা যায় যে পাথগুলো আমরা যে কি বলে আনগ্রুপ করে যে আলাদা করি, এটা মাঝে মাঝে দেখা যায় হয় না। এটা হবে আপনার অনেক সময়, ক্লাস যদি মনোযোগ দিয়ে করেন আর কিছু কিছু কথা আমি বলি, এগুলো মনোযোগ দিয়ে শোনেন, তাহলে ভুলগুলো হবে না। আমি বলি না যে ছোটখাটো ভুল হয়, যে না শোনার কারণে দেখা গেছে মনোযোগ হারায় ফেলেন, অন্য দিক দিয়ে মনোযোগ দেন, তখন হচ্ছে এই ভুলগুলা হয়। হ্যাঁ, পাথ ফাইন্ডার দিয়ে যখন কাটবেন, তখন হচ্ছে কাটার পর সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে তারপর আনগ্রুপ করে কাটবেন, ইয়া ডিভাইড করে নেবেন। ঠিক আছে। হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। ভাই স্যার ওই আমি যে হচ্ছে যে আপনি যে জি জি, একজন বলেন, যে কোনো একজন বলেন। আচ্ছা ভাই, আপনি গত ক্লাসে যে হোমওয়ার্কটা দিছিলেন ওই গ্রাফিক ডিজাইন লেখা যে ছবিটা, হুম। ওইটাতে টেক্সটের মধ্যে আমি গ্রেডিয়েন্ট এর কালার দিতে চাইছিলাম, কিন্তু এটা হচ্ছিল না, শুধু এটা ব্ল্যাক হচ্ছে না, আসে। এটা বিস্তারিত দেখাবো। হ্যাঁ, এগুলা বিস্তারিত দেখাবো না। হ্যাঁ, কারণ টাইপ আচ্ছা টুলের কাজ আমি এখনো দেখাই নাই তো। টাইপ টুল নিয়ে আমি দেখাবো, এগুলা সমস্যা নেই। আচ্ছা ভাই। এগুলা কমপ্লিট করার পর আমি ক্রিয়েটিভ কিছু কাজ দিয়ে আপনাদের প্র্যাকটিস করাবো, সমস্যা নেই, ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, আমার হচ্ছে যে আসসালামু আলাইকুম আমার জি, ভাইয়া ওয়ালাইকুম সালাম। জি জি। ভাইয়া আমি বলছি হচ্ছে যে যে আমার নতুন পিসি, তো আপনাকে আমি এসএমএস দিছিলাম মেবি। আমার ডেস্কটপে আমি কিছু সেভ করতে পারতেছি না আর কি। মানে আমি যে এআই ডেস্ক টুলটা ডাইরেক্ট সেভ করব, আমার হ্যাঁ ডেস্কটপে হ্যাঁ। হয় না। না, ডেস্কটপে সেভ করবেন কেন? এটা হচ্ছে একটা ফোল্ডার করে, কারণ ডেস্কটপে যখন আপনার এই সফটওয়্যার গুলো রাখবেন, তখন হচ্ছে পিসি স্লো হয়ে যাবে, ভারী হয়ে যাবে। ঠিক আছে, একটা আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার হার্ড ডিস্কের ভিতরে রাখতে হবে, নাহলে কিন্তু আপনার পিসি স্লো হয়ে যাবে। এখন ওইটাই মানে আমি পারতেছি, মানে হইতেছে না হার্ড ডিস্কের ভিতরে যে আলাদা একটা ফোল্ডার করে রাখবো, এটা হচ্ছে না। এটা হচ্ছে আপনি কারো কারো এক জায়গা থেকে টিউটোরিয়াল দেখেন, টিউটোরিয়াল গুলো আপনার হচ্ছে হার্ড ডিস্কটা ডিভাইডটা আলাদা করে নেন, আলাদা করে এখানে একটা পার্টিশন করে নেবেন, পার্টিশন করে ওইটার মধ্যে আপনার সমস্ত কাজ বা ফোল্ডার গুলো করে ফোল্ডার করে রাখবেন। সালাম এটা আলাইকুম। ভালো বুঝ। জি, ওয়ালাইকুম সালাম। জি ভাই, ভাইয়া আমি প্রথম 2 দিন তো ভালোভাবে ক্লাস করতে পারি নাই, বাইরে ছিলাম, মোবাইলে শুনেছিলাম আর কি। যাই হোক, তো আমি আপনার আহ, 2 দিন শুনেছি 2বার। তো আমার একটা পরামর্শ আর কি, পরামর্শটা হচ্ছে যে ধরেন আপনি প্রথম থেকে কি বলে এটা, ইলিস্ট্রেটরের ইলাস্ট্রেটর। মানে সফটওয়্যারের আপনি হচ্ছে সফটওয়্যার নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। আমার মনে হয় যে এখানে অনেকেই নতুন ছিল, সেই ক্ষেত্রে কার কম্পিউটার পিসির কনফিগারেশন কেমন, সেই অনুযায়ী কোন ভার্সনটা তার কম্পিউটারে ভালো হবে, এই বিষয়টা একটু ডিরেকশন দিলে ভালো হতো। কারণ না, এই এটা আমরা সফটওয়্যার নিয়ে প্রথম ক্লাসগুলোতে অনেক আমরা মোটামুটি একটা আলোচনা করছি। হ্যাঁ, না, এই আলোচনাটা ছিল না যে ধরেন আপনার
একজনের 4 জিবি, একজনের 8 জিবি, একজনের 16 জিবি না, এটা কনফিগারেশন, তো আমরা পরে একজনের কোশ্চেন ই আসছিল, কোশ্চেনে আমরা বলে দিয়েছিলাম যে মোটামুটি এটা একটু 8 থেকে 16 ডিসকাশন। জিবি হইলে, যারা 8 থেকে 16 জিবি হইলে এগুলা পার্সোনাল কোশ্চেন করে নিতে পারেন, কারণ আমি তো কোশ্চেন পর্ব রাখি প্রত্যেকটা কাজে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর আরেকটা হচ্ছে তো যে আমি আমি ধরেন আমার কম্পিউটারে 19 মানে ইনস্টল করা ছিল, আজকে আমি আবার ডিলিট করে আবার নতুন সফটওয়্যার দিলাম 22, যেটা আপনি ব্যবহার করতেছেন। এখন সমস্যা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল টুলস, যেটা এখানে আপনার এখানে অনেকগুলো অপশন থাকে, আমার এখানে নাই অপশনটা। এটা হচ্ছে হ্যাঁ 22-এ, রাইট। আপনি কি 22-এর মধ্যে পাবেন, 20-22-এ পাবেন। হ্যাঁ, 22-এ নাই, আমি এখন এখন আমি ওপেন ওপেন করে আছি। 22-এ নাই, না, পাচ্ছি না। আপনি হচ্ছে এখান থেকে অ্যাডভান্স করে নেবেন, অ্যাডভান্স লেভেলটা সিলেক্ট করে অ্যাডভান্স, নেবেন। এই বেসিক ছিল, আমি অ্যাডভান্স করে নিছি। তারপরে শো করতেছে না এগুলা? যে অবশ্যই শো করবে, আপনি আমাকে স্ক্রিনশট দিন। এখন ছবি তুলে ভাইয়া দেই, আমি তো কম্পিউটারে, আমি মোবাইলে কথা বলতেছি আর কি। ভাইয়া বুঝছি, কারণ এখানে আমার তো কাছে এখন এখন সাথে আমি সাথে সলিউশন করলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি সবার আমি কোশ্চেনের আনসার অ্যাডভান্সে দিতে আছি আর পারবো কি। না। আচ্ছা, ভাইয়া আচ্ছা, পরবর্তীতে আমাদের কোশ্চেন করেন, আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া কিনা? আমাদের যে হোমওয়ার্ক গুলো দেয়া হয় এটা তো অনেক সময় দেখা যায় যে একদিনে কমপ্লিট করতে কষ্ট হয়ে যায়, এটা কি পরবর্তীতে দিলে হবে কিনা? হ্যাঁ, হবে, পরবর্তীতে দিলে হবে, আপনি যে কোনো সময় করেন। আমি আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট ডেইলি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় দিন এটার পিছনে, 3 থেকে 4 ঘন্টা প্লিজ। 3 থেকে 4 ঘন্টা যদি 3 থেকে 6 মাস সময় দেন, তাহলে আপনার মোটামুটি ভালো লেভেলের গ্রাফিক ডিজাইনার হয়ে যেতে পারবেন। যে আর ঠিক একটা আছে, প্রশ্ন হচ্ছে ভাইয়া, ওই ফটোশপ ফটোশপের ওইটা কোন ভার্সনেরটা ইনস্টল করবো? ওইটা 22-এ করেন, 20-22 একটা করলেই হচ্ছে। আচ্ছা। জি ভাইয়া, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে শেপ বিল্ডার টুল যেটা আছে, তো ভুল করে ধরেন হঠাৎ করে কোনো একটা বক্সে ইয়ে লেগে গেল, তারপর তখন তো বক্সটা ইয়ে হয়ে যায় এই অন্যগুলোর মতো। ই- বুঝছি, আপনি জি জি, তখন কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসবেন, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড এর পরিবর্তে কোনো টুল আছে কিনা এটা থেকে ইয়ে করার তখন এই জন্য? যে কন্ট্রোল, এই যে আপনার অল্টার চেপে মাইনাস করে নেবেন, মাইনাস করে নিয়ে ওইটা আবার মাইনাস করে দিতে পারেন, অথবা কন্ট্রোল জেড আনতে হবে, জেড দিয়ে ওইটাকে ব্যাগে এসে করতে হবে। ও, তো ধরেন অনেক সময় তো ভুল হয়ে যায়, দেখা যায় যে দুই তিনটা ইয়ে করা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ওই যে কন্ট্রোল ব্যাগে আসতে হবে, কিছু করার নাই, ব্যাগে এসে দেন করতে হবে। বুঝতে পারছি, ধন্যবাদ। ভাইয়া ভাইয়া আমার আমার একটা প্রশ্ন কোশ্চেন ছিল। ছিল জি জি, বলেন। যে যে টুল বার আর কি, হ্যাঁ, এই কিছুক্ষণ আগে একটা ভাই বলে গেল আর কি যে টুল বার গুলো রেক্টাঙ্গেল টুল আসতেছে না, আমারও সেম হয়েছে আর কি। তো এটা কিভাবে ঠিক করা যায় এটা এক কাজ করেন, এটা এটা হচ্ছে একটু আপনার টুলবার অবশ্যই হচ্ছে, জানাবেন আপনি। এই যে এখান থেকে টুলটা সিলেক্ট করে নেবেন, টুলটা সিলেক্ট করে এখান থেকে, হ্যাঁ, অ্যাডভান্স সিলেক্ট করে দিয়ে তারপরে একটু পিসিটা রেস্টার্ট দিন, হুম। রেস্টার্ট দিলে আশা করি ঠিক হয়ে যাবে। ও, আচ্ছা ঠিক আছে। জি ভাই। ভাইয়া ওই আর্টবোর্ডের বাইরে যদি আমরা অনেকগুলো ডিজাইন করি, যেরকম আপনি এখানে অনেকগুলো করছেন, তো একসাথে অনেকগুলো করার পরে আর্টবোর্ডে না রেখে, মানে আর্টবোর্ডে একটা করে যদি ইয়া করতে চাই, তখন সেভ দিলে শুধু আর্টবোর্ডেরটাই সেভ হয়, বাইরের হ্যাঁ গুলা হ্যাঁ, সেভ হয় না। তো বাইরের গুলা কিভাবে সেভ করব? বাইরের গুলো ধর আপনাকে একটা বাইরে মেইন আর্টবোর্ডে নিয়ে আসতে হবে। সাপোজ যদি একটা এটাকে করে যদি সেভ আপনি ইয়ে করে করেন, করে নিয়ে আসবো। আপনি যদি সাপোজ এটা করতে চান, তাহলে কি করবেন, এখানে সাপোজ এখানে একটা আর্টবোর্ড বানায় নেন, একটা আর্টবোর্ড বানায় নেন, ঠিক আছে, জি। একটা আর্টবোর্ড বানায় নিলেন, এটা একটা এখন আর্টবোর্ড হয়ে গেল। এখন যদি এটা সেভ করেন, তাহলে দেখেন এটা সেভ হবে, ঠিক আছে, এই যে এখন এটা সেভ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আর কি কারো কোনো কোশ্চেন আছে নাকি এখানে শেষ করব? আচ্ছা, তো আজকের মতো মোটামুটি এখানে শেষ করতে চাচ্ছি। সবাই দোয়া করবেন, আর প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখেন, ভিডিও দেখেন, আর ক্লাসগুলো প্র্যাকটিস করেন, মিনিমাম 4 ঘন্টা প্র্যাকটিস করবেন। 4 ঘন্টা প্র্যাকটিস করেন মিনিমাম। আপনাদের একটা রিকোয়েস্ট, প্র্যাকটিস না করলে গ্রাফিক ডিজাইনের ক্লাস করে কোনো লাভ নেই, ঠিক আছে। তো আপনাদের প্রতি অনুরোধ রইল, যেহেতু সময় দিচ্ছেন, এই সময়টা যেন পরবর্তীতে কাজে লাগে। হ্যাঁ, এর জন্য রিকোয়েস্ট করতেছে বারবার, আপনারা কাজ না শিখলে আমার কোনো লস নাই, কিন্তু আমি চাচ্ছি, যেহেতু আমি শিখাচ্ছি, তো ভালো করে শেখাবো। এবার আমি সব সময় চেষ্টা করি যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখাইতে। আপনারা যদি বাইরে কোনো ইনস্ট্রাক্টর দিয়ে প্র্যাকটিস করেন বা শিখতে যান, ওরা কখনোই
সবকিছু শেখাবেন, আমি চাচ্ছি সবকিছু শেখাইতে, তাও আবার 500 টাকায়, যেটা কোনোভাবেই পসিবল না। গ্রাফিক ডিজাইন একটা কোর্স করতে মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা লাগে, 20,000 25,000 টাকা পর্যন্ত আছে। তো আমি 500 টাকায় সবকিছু শেখাচ্ছি। তো এটাকে যদি আপনারা ওইভাবে মূল্যায়ন না করেন, আসলে এটা আপনাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা না। ঠিক আছে, ইনশাল্লাহ আশা করি আপনারা মনোযোগ দিয়ে কাজগুলো করবেন প্লিজ। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আপনারা যদি কেউ আমার সাথে ফেসবুকে অ্যাড হতে চান, তাহলে আমার এখানে ফেসবুকে আছে, আপনারা